ওকে, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে রেখেছি, কারণ ক্লাস করাতে অসুবিধা হতে পারে। আপনারা মেসেজ করে একটু একটু টাইপ করে মেসেজ করুন কমেন্ট বক্সে। আপনারা আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, দিস ইজ আওয়ার নিফটি ফিফটি চার্ট। এখানে আপনাদের কিছু লেভেল বলবো, ঠিক আছে? কিছু লেভেল আপনাদের বলবো। সেই লেভেল গুলোকে কি বলে? না, মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। আপনারা কি জানেন সাইকোলজিক্যাল লেভেল কি জিনিস? সাইকোলজিক্যাল লেভেল কি জিনিস সেটা কি আপনারা জানেন? কেউ কি জানেন? ইয়েস অর নো? ওকে, সাইকোলজিক্যাল লেভেল সেই লেভেল যে লেভেলে আমাদের কিন্তু অপারেটর বা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা তারা ট্রেড করে, সেই সব লেভেলে তাদের অর্ডার পাঞ্চ হয়। সেই লেভেলগুলোতে, সেই লেভেলগুলো কত ভাগে ভাগ করা যায়? সেই লেভেলগুলোকে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের নর্মাল সাইকোলজিক্যাল লেভেল, পিএসওয়াই লেভেল, একটা নর্মাল পিএসওয়াই লেভেল। একটা হচ্ছে যে মাস্টার পিএসওয়াই লেভেল, মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। একটা হচ্ছে যে পিএসওয়াই লেভেল অ্যান্ড আরেকটা হচ্ছে যে মাস্টার পিএসওয়াই লেভেল। ঠিক আছে, এই দুটি ভাগে ভাগ করা যায়। আপনারা দেখতে পাবেন নিফটি ফিফটি চার্ট যদি আপনারা ওপেন করেন, আপনারা কি করেন? না, নর্মাল এভাবে সাপোর্ট বা উপরের দিকে রেজিস্ট্যান্স এভাবে ড্র করতে থাকেন, সাপোর্ট বা উপরের দিকে এভাবে রেজিস্ট্যান্স ড্র করতে থাকেন। আমি যদি সাইকোলজিক্যাল লেভেলের সাহায্যে আমি যদি ড্র করার চেষ্টা করি, সেটা কেমন আমাকে দেখায় একটু দেখে নেওয়া যাক। আমি কি করব? আমি একটু দূরের দিকে চার্টে চলে গেলাম। আমি জানি না এখানে আমার কোথায় মার্কেট সাপোর্ট নিয়েছে, কি হয়েছে, এইসব জায়গায় আমি দেখবো না এখন। আমি কি করব? না, সাপোজ আমার চার্ট তৈরি হলো না এসব, আমি কি করবো? না, আমি এপাশের দিকে চলে এলাম। আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওপাশে আমার কি চার্ট হয়েছে। আমাদের কি মাস্টার সাইকোলজিক্যাল লেভেল অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেল কি করে থাকবে? না, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। যেমন নিফটি ফিফটি এখানে চলছে, সাপোজ এখানে আমার কততে? না, 24,600। সাপোজ নিফটি ফিফটি চলছে আমার 24,600। ঠিক আছে, আমি কি বলেছি? না, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর আমাদের সাইকোলজিক্যাল লেভেল থাকে। তার মানে কি? পরে সাইকোলজিক্যাল লেভেল কোথায়? না, 24,650। আমি কি বলেছি? না, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর আমাদের সাইকোলজিক্যাল লেভেল থাকবে। ক্লিয়ার? 24,650-এর পর আমার থাকবে 24,650-এর সঙ্গে 50 যোগ করুন, আমার থাকছে পরে 24,700। এইভাবে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর আমাদের সাইকোলজিক্যাল লেভেল কাজ করবে। সেম আবার 24,700-র পরে কত হবে তাহলে? 24,700-র পরে কত হবে বলুন, কমেন্ট করুন। 24,750-এর পরে কত হবে কমেন্ট করুন। 24,750, গুড। পরের তাহলে কি হবে? না, 24,000 আমার 750 হবে। সরি, 24,750 হবে। এবার 24,750-এর পরে কি হবে? না, আবার 24,800, 50 পয়েন্ট পরে। 24,800-র পরে 50 পয়েন্ট কত? না, 24,850। 24,850-এর পরে কত? না, 24,900। এইভাবে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর কিন্তু আমাদের সাইকোলজিক্যাল লেভেল। 24,900-র পরে চলছে আমাদের ফাইনাল 24,950। 24,950-এর পরে আমার ডাইরেক্ট চলছে কত? 25,000। এই যে 25,000, এইটা হচ্ছে যে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। প্রত্যেক এটা পাবেন, প্রত্যেক আপনারা কি এইটা পাবেন প্রত্যেক আপনারা 500 পয়েন্ট অন্তর। প্রত্যেক 500 পয়েন্ট অন্তর আপনারা পাবেন মাস্টার সাইকোলজিক্যাল লেভেল অ্যান্ড নর্মাল সাইকোলজিক্যাল লেভেল পাবেন প্রত্যেক 50 পয়েন্ট অন্তর। এইভাবে আমি দেখে নিলাম। চলুন, আমি তো করলাম সাপোজ এখানে 12ই মে। আমার কি এই লেভেলগুলো এখনের দিনে আমার কাজ করছে? আমি কিন্তু দেখিনি।
চলুন আমি দেখে নেওয়া যাক এখন কি আমার এই লেভেলগুলো কাজ করছে। চলুন যদি আমি দেখে নেই বর্তমান সময়ে, চলুন দেখুন তো ভালো করে। মার্কেটে আমার এই লেভেলগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। মার্কেটে এই লেভেলগুলো আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ কি করছে প্রপার দেখুন তো। আমি কিন্তু করেছিলাম 1 মাস আগে। আমি আজকের চার্ট বা কালকের চার্ট কিন্তু আমি দেখে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি কিন্তু ড্র করিনি একবারও। আমি কি করেছি না 1 মাস আগে করেছি। দেখুন তো রেজিস্ট্যান্স ফেস করছে, রেজিস্ট্যান্স ফেস করছে, সাপোর্ট ফেস করছে। দিস ইজ পাওয়ার অফ সাইকোলজিক্যাল লেভেল। ঠিক আছে, দিস ইজ পাওয়ার অফ সাইকোলজিক্যাল লেভেল। এই সাইকোলজিক্যাল লেভেল আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, এই সাইকোলজিক্যাল লেভেলের জন্য আপনারা মার্কেটে কাজ করতে পারবেন। এখানে বড় বড় অপারেটর কাজ করে। দিস ইজ পাওয়ার অফ এসএমসি কনসেপ্ট। এরকম হিডেন সিক্রেট কিছু থাকে মার্কেটে যেটা আপনারা হয়তো জানেই না। এরকম হাজার হাজার কনসেপ্ট আমরা আপনাকে শেখাবো। আর একটা জিনিস, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমার এখানে তো একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আমার একটা তো রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, দেন মার্কেট কেন আমার নিচে পড়ে গেল? এটা কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? এটা কেন হয়েছে? আপনাদের সঙ্গে কি এভাবে হয় যে আমার রেজিস্ট্যান্স ব্রেক করে আমি এখানে আপসাইডে এন্ট্রি প্ল্যান করলাম, আবার মার্কেট দেখছি আমার ডাউনে এসে দেন আবার আপে যাচ্ছে। এরকম কি ফেস করেছেন? এরকম কি ফেস করেছেন? এসএল হান্ট তো হয় ঠিক আছে, কিন্তু কেন হয়? কেন হয় আপনার কি কেউ কারণটা বলতে পারবেন? আপনারা কি কেউ এর মেন কারণটা বলতে পারবেন যে এই এরকম ভাবে কেন ফেক ব্রেকআউট দেয়, কেনই বা এভাবে ওপরে গিয়ে আবার নিচে নামে দেন আবার আমার ডাইরেকশনে যাচ্ছে? আপনারা কেউ পারবেন না। এর পেছনে আমি যদি একটা সাইকোলজি বোঝানোর চেষ্টা করি উদাহরণ দিয়ে, সাপোজ আপনার কাছে ভালো করে মন দিয়ে শুনবেন কেয়ারফুল ভাবে। আপনাদের কাছে দুটো এবার এরকম গোল রকম একটা বাকেট দেওয়া হলো। বাকেট মানে সাপোজ একটা কোনো পাত্রে এরকম জল আছে, কোনো পাত্রে এরকম ভাবে আপনার এখানে জল দেওয়া হলো। একটা গামলা বলুন, একটা বা একটা বাকেট বলুন, বা একটা বালতি বলুন, এখানে আপনাকে জল দেওয়া হলো। ঠিক আছে, এভাবে একটা জলের পাত্র দেওয়া হলো। ক্লিয়ার? জলের পাত্র দেওয়া হলো। এবার আপনাকে বলা হয়েছে যে আপনি এই জলের পাত্রটা থেকে আপনার এই একটা পাত্র দেওয়া হয়েছে, এই পাত্রে আপনাকে জল ভরতে হবে। আপনাকে সবার প্রথমে একটা কি দেওয়া হয়েছে না, সবার প্রথমে আপনাকে একটা চামচ দেওয়া হয়েছে। একটা ছোট্ট কি দেওয়া হয়েছে না, একটা ছোট্ট আপনাকে একটা চামচ দেওয়া হয়েছে, যেই চামচের সাহায্যে আপনি জলটা তুলে নিচের পাত্রে আপনাকে ভর্তি করতে হবে। এই গামলা বলুন বা একটা ব্যাকেট বলুন, এখানে আপনার জল রাখা আছে, এই জল আপনাকে এই চামচের সাহায্যে তুলে নিচের পাত্রটা আপনাকে ভর্তি করতে হবে। ঠিক আছে, এবার আপনি বলুন, আপনি সিম্পল ওপরে একটু চামচটাকে একটু ওপরে নিয়ে আপনি জলগুলো তুলতে পারবেন। ছোট্ট একটা ওপরে জল নিয়ে এখানে একটু ছোট্ট লাগিয়ে আপনি তুলে নিতে পারবেন জলটা। এটা গেল চামচ দিয়ে ভর্তি করা। এইবার আপনি কি করলেন না, চামচ দিয়ে যখন ভরছেন তখন আপনি কি করছেন না, উপরে আমার এভাবে জলের স্টোর আছে, উপরে আমার জল আছে। ঠিক আছে, একটা গামলার মধ্যে জল আছে উপরে। আপনি কি করছেন না, চামচ যখন নিচ্ছেন, চামচের সাহায্যে যখন জলটা তুলছেন, আপনার কি চামচটা কি বেশি ডোবাতে হবে এই গামলার মধ্যে? আপনার কি চামচটা বেশি ডোবাতে হবে, নাকি ওপর থেকে একটু টুক করে নিয়ে আপনি তুলে নিতে পারবেন? কোনটা? নিশ্চয়ই ওপর থেকে আপনি হালকা করে চামচটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ কি না? অ্যান্সার দিন। আপনাকে কি চামচটা জলের গভীরে ঢোকানোর দরকার হবে জলটা?
নেওয়ার জন্য? বলুন, অ্যান্সার দিন। ওপরেই, নিশ্চয়ই ওপরে। আবার এই গেল চামচ। এইবার আপনাকে বলা হলো যে এই গামলা থেকে এইবার আপনাকে একটা দেওয়া হলো, চামচের বদলে এবার আপনাকে দেওয়া হলো একটা মগ, বা একটা কি, একটা ডাবু দেওয়া হলো। একটা মগ বা একটা ডাবু আপনাকে দেওয়া হলো। যে এবারে আপনাকে বলা হলো যে এই এই জলের জল গামলা থেকে আপনাকে পুরো একটা ডাবু ভর্তি করে জল তুলতে হবে। আগের বারে ছিল চামচ, আগের এখানে ছিল আপনাদের চামচ, একটা ছোট্ট চামচ দেওয়া ছিল, চামচ দিয়ে জল তুলতে হবে এই ছোট্ট চামচ দিয়ে। এখন আপনাকে দেওয়া হলো কি, না একটা ডাবু বা মগ, ঠিক আছে, বা মাগ আপনাকে একটা দেওয়া হলো। এইবার আপনি যখন এই মাগের সাহায্যে জলটা তুলবেন, এখানে এই যে মগের সাহায্যে আপনি এখানে জলটা এই গামলা থেকে তুলবেন, আপনি কি ওপরে শুধুমাত্র এই মগটা দিয়ে জলটা তুলতে পারবেন? যে আমি ওপর থেকে জলটা তুলতে পারবেন? তাহলে কি আপনার মগটা ভর্তি হবে? আপনাকে তো মগটা ডুবাতে হবে জলের ভেতরে, হ্যাঁ কি না? আপনাকে জলের ভেতরে তো মগটা ডুবাতে হবে, না ওপর থেকে তুলতে পারবেন? অবশ্যই আপনাকে জলের ভেতরে ডাবুটা আপনাদের ঢোকাতে হবে, তাহলে আপনারা জলটা তুলতে পারবেন। যেমন আপনারা চামচে তুলেছিলেন, কি করেছিলেন না, চামচে চামচে করেছিলেন না, আপনারা জাস্ট ওপর থেকে জলটা তুলে নিয়েছিলেন। কিন্তু এই মগটা যখন দিয়ে জলটা তুলছেন, তখন আপনাকে মগটা জলের গভীরে প্রবেশ করাতে হচ্ছে, তবেই আপনি আপনার পুরো মগটা ভর্তি করতে পারবেন। এইবার আপনারা মার্কেটে আসুন। এই যে সাপোর্টে, যখন সাপোর্ট থেকে বাউন্স করে ডাইরেক্ট, তখন হচ্ছে চামচের মতো কাজ করে। কেমন না, তখন রিটেলার যারা অল্প টাকার বাইং করে, চামচে যেমন অল্প জল উঠছিল, সেই রকম রিটেলাররা কি করে না, এই সাপোর্ট লেভেলে এসে বাইং করে, এখান থেকে মার্কেট উপরে চলে যায়। মানে এটা রিটেলার, তারা অল্প টাকার বাইং করছে। কিন্তু যখন একজন অপারেটর বাইং করবে, সে কিন্তু হিউজ পরিমাণ কয়েক কোটি টাকার বাইং করবে। সে তখন কি করবে না, ওপর থেকে কি নিতে পারবে? সে কি ওপর থেকে জলটা তুলতে পারবে, বা ওপর থেকে কি সে বাইং করতে পারবে এবং সাপোর্টে? পারবে না। তখন তাকে কি করতে হবে না, তখন তাকে করতে হবে যে সাপোর্টটা ব্রেক করে দেন এখানে ডাবুটা তুলে নিয়ে দেন একে জলটা ভরতে হবে, দেন মার্কেট উপরে যাবে। কনসেপ্টটা বুঝতে পারলেন কেন মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেক করে? যখন মার্কেটে চামচের সাহায্যে জল তোলা হবে, মানে আপনারা সিম্পল মার্কেটে বাই করবেন, অল্প জল তুলবেন মার্কেট থেকে, তখন আপনারা সাপোর্টে এভাবে বাই করে নিচ্ছেন। কিন্তু যখন অপারেটর মার্কেট থেকে জল তুলবে বা ডাবু ভর্তি করবে বা তাদের পকেট ভর্তি করবে, সে কিন্তু এই ওপর থেকে তুলতে পারবে না। তাকে কি করতে হবে না, মার্কেটের গভীরে নামতে হবে। এই গভীরে নেমে দেন তাকে উপরে যেতে হবে। জল ভরার পরে, ভরা হয়ে গেলে গভীরে, দেন তাকে উপরে যেতে হবে। দিস ইজ পাওয়ার অফ এসএমসি। এই যে কখন তারা মার্কেটে এন্ট্রি করবে, কখন মার্কেটে ডাবু বা মগ ভর্তি করবে, সেটা আপনাকে আগে থেকে ধরতে হবে, না হলে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এবং কতদূর বা কতক্ষণ তাদের ডাবুটা ভর্তি হচ্ছে না, আপনারা যেমন এবারে নর্মাল চোখে দেখছেন বাস্তবে, যে আপনার মগটা আপনি যে এখান থেকে জল তোলার চেষ্টা করছেন, গামলা থেকে জল তোলার চেষ্টা করছেন এই ডাবু বা মগ দিয়ে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে কখন আমার ডাবুটা ভর্তি হচ্ছে, দেন আমি কি করব না, ডাবুটা এখান থেকে তুলে নেব। সেটা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন, কিন্তু মার্কেটে আপনারা সেটা এখনো বুঝতে পারছেন না, কখন ডাবুর সাহায্যে জল তোলা হবে এবং কখন চামচের সাহায্যে জল তোলা হবে, সেটা আপনারা এখনো বুঝতে পারছেন না। কি মাথায় ঢুকলো জিনিসটা, কেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন ব্রেক করে, আপনারা বুঝতে পারলেন কেন ব্রেক হয়? কেন ব্রেক হয় বুঝতে পারলেন? এই কারণেই, এই কারণেই আপনাদের ব্রেক হয়। ক্লিয়ার?
দিস ইজ অপারেটর অ্যান্ড এসএমসি কনসেপ্ট। কতক্ষণ কত দূর পর্যন্ত নিচে ভর্তি হবে তখন আপনাকে এটা বুঝতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। যেমন আপনি বাস্তবে বুঝতে পারছেন যে কখন আমার চামচে জল তোলা দরকার, কখন আমাকে মগডে জল তোলা দরকার, সেটা আপনাদের বুঝতে হবে কনসেপ্টের সাহায্যে। কয়েকটা ওবি জোন থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সেই সব জোন থেকে আপনাদের, সাপোজ আপনারা ভাবুন মার্কেটে, সাপোজ আপনারা এখানে নর্মাল করে ভাবুন কিছু জোন আছে মার্কেটে, কিছু জোন আছে, সেই জোন থেকে কিন্তু মার্কেট আপনাদের রিভার্স করবেই। আমরা কিন্তু সবসময় মার্কেটে বসে থাকবো না, অনলি অন আমার যদি সেই জোনে আসে তবে আমি মার্কেটে বাই করব। কি বলছি না, যদি আমার সেই জোনে মার্কেট আসে তবে আমি কি করব না, মার্কেট আমি বাই করব, নচেত কিন্তু নয়। ক্লিয়ার? যদি আমার সেই সব জোনে আসে তবে আমি মার্কেটে বাই করব। কিছু অভিযোগ থাকে, অপারেটর বাইং জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু থাকে, সেগুলো আপনাদের দেখতে হবে। তারপর ধরুন মার্কেট আপনাদের এভাবে নিচে নামলো বা ওপরে যাচ্ছে, কিন্তু মার্কেট কত দূর ওপরে যাবে, সাপোজ মার্কেট এভাবে ওপরে যাচ্ছে, মার্কেট যে এই যে ওপরে যাচ্ছে, মার্কেট যেভাবে ওপরে যাচ্ছে, কিন্তু কত দূর আমার এই ওপরে ট্রেন্ডটা কন্টিনিউ করবে সেটা আপনাকে দেখতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। আপনি এখানে এন্ট্রি করলেন, আপনি এখানে মার্কেটে এন্ট্রি করলেন, কিন্তু আপনি এক্সিট কোথায় করবেন সেটা কি আপনি জানেন? জানেন না। যদি আপনি ওয়েভ থিওরি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কটা ওয়েভের থ্রুতে উপরে যাবে এবং কতদূর আমার পরবর্তী নেক্সট স্টেপটা আমি পাবো। মার্কেট ওপরে গেল, দেন মার্কেট কি করবে, ডিস্ট্রিবিউশন পর্যায়ে আসবে যেখানে সবকিছু বিতরণ হবে। আপনারা কি করেন না, সেই ডিস্ট্রিবিউশন পর্যায়ে ফেঁসে যান। মার্কেটে চলে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, মেনলি তিনটে পর্যায়, তিনটে থেকে চারটে। একটা হচ্ছে যে আপনাদের মার্কেটে অ্যাকুমুলেশন থাকবে, দেন থাকবে ম্যানিপুলেশন থাকবে, দেন থাকবে আপনাদের ডিস্ট্রিবিউশন। এই পর্যায়ে মার্কেট ওপরে যাবে, দেন ম্যানিপুলেশন করবে, দেন ডিস্ট্রিবিউশন হবে। এরকম পর্যায়ে কিন্তু আমাদের মার্কেট চলে, এগুলো আপনারা হয়তো কেউ জানেন না। চলুন, এই গেল আপনাদের সাইকোলজিক্যাল লেভেল। আপনারা চার্টে এগুলো ব্যবহার করবেন, প্রত্যেকে বলছি চার্টে আপনারা এই সাইকোলজিক্যাল ব্যবহার করবেন। আপনাদের রেজাল্ট চোখের সামনে আমি রেখে দিয়েছি, প্রত্যেকটা লেভেল আপনাদের কিন্তু টাচ করবেই, প্রত্যেকটা লেভেল আপনাদের টাচ করবে। তারপর সাপোজ ধরুন আমাদের মার্কেটে ডাউন ট্রেন্ড ছিল, এটা কোন ট্রেন্ডে ছিল মার্কেট, বলুন মার্কেট এটা কোন ট্রেন্ডে ছিল, মার্কেট এটা আমাদের কোন ট্রেন্ডে ছিল, কমেন্ট করে বলুন কোন ট্রেন্ডে ছিল। মার্কেট ছিল এটা ডাউন ট্রেন্ড, দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড। এইবার মার্কেট যে এই ডাউন ট্রেন্ডে ছিল, এইটা হচ্ছে একটা ক্যারেক্টার মার্কেটের, এটা কি মার্কেটের একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য ডাউন ট্রেন্ডটা। এইবার মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার কখন করবে সেটা আপনারা কি জানেন? যে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড বা সাইডওয়েজ ট্রেন্ড কখন আসবে সেটা কি আপনারা জানেন? আপনারা জানেন না। এটাকে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার জানলে আপনি পরবর্তী ট্রেন্ড সম্বন্ধে আপনি জানতে পারবেন। যেমন আমরা এখন থেকে বলে দিচ্ছি যে আমার, কালকেই আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু বুলিশ ট্রেন্ড, কালকেই আমি বলেছিলাম, আজকে আপনারা মার্কেটে দেখতে পেয়ে গেছেন আশা করি। কালকের ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে, যে মার্কেটে কিন্তু বুলিশনেস আসতে চলেছে। আজকে আপনারা মার্কেটে টের পেয়ে গেছেন আশা করি।
এই যে গ্যাপ আপ দিচ্ছে আমি কি করে জানতে পারছি? আমি কি মার্কেট কি আগে থেকে কি অ্যানালিসিস করছি? আমি কালকে রাতেই বলেছিলাম মার্কেটে বুলিশ ট্রেন্ড আসতে চলেছে। প্রায় 1.5% এর কাছাকাছি আপনাদের কিন্তু মার্কেট উপরে গিয়েছিল। আমি কি আগে থেকে কি ভগবান? আগে থেকে আমি অ্যানালিসিস করে ফেলছি। This is power of change of character and break of structure. CH and BOS, chose and boss, এগুলো আপনাদের জানতে হবে, তবেই আপনারা পারবেন। দেন থাকছে সুইং, ঠিক আছে? এই চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো সাহায্যে আপনাদের কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে। ক্লিয়ার? এগুলোর সাহায্যে মার্কেটে আপনাদের কি করতে হবে না, টিকে থাকতেই হবে। ওকে, তো চলুন আমাদের, আমি আপনাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম। চলুন একটা জিনিস আমি দেখাচ্ছি আজকে। আপনারা হয়তো সবাই ভাবছেন বা ডিমোটিভেট হয়ে পড়ছেন যে আমি কি পারবো না পারবো না, সেটা আপনারা ভাবছেন। আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন, ঠিক আছে? একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন জাস্ট। আমি দেখাচ্ছি। দীপ ভাই ক্লাসে আছো? দীপ ভাই ক্লাসে আছো? আপনারা সবাই, ওকে 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 ওকে, আপনারা সবাই হয়তো ভাবছেন যে ট্রেডিং থেকে কি আদৌ ইনকাম সম্ভব। সবার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে দিই। এই যে আপনারা, এই যে সুদীপ জানা ছেলেটাকে দেখছেন, ইনি একদম আমাদের সবার থেকে ছোট, একদম ভাইয়ের বয়সী। নানা রকম ভাবে আমরা হেল্প করি, নানা রকম ভাবে। ছোট্ট ছেলে একজন, 12 পাস করেছিল আপনাদের কিছু ব্যাচ, দু তিনটে ব্যাচ আগের ব্যাচ। বয়স 19-এর প্লাস, একটু 19-এর ওপরে, সবে 12 পাস আউট করেছিল। অ্যান্ড আমার কাছে এসে বলেছিল যে স্যার আমি কলেজে ভর্তি হয়েছি, তো আমি শেয়ার মার্কেট কি শিখতে পারবো এই মুহূর্তে? আমি বলেছিলাম তোমার জন্য একটা গোল্ডেন মুহূর্ত বা গোল্ডেন সময়, যেখানে সবাই কলেজে পড়াশোনা করছে বা কিছুই হবে না, সেটা আমি আপনারাও ভালো করে জানেন। আমি বলেছিলাম যে সুদীপ তুমি অ্যাটলিস্ট 3 মাস ভালো করে মন দাও, 2 থেকে 3 মাস ভালো করে মন দাও। বয়সটা মনে রাখবেন 18 প্লাস, সবেমাত্র 12 পাস আউট করেছে, কলেজে অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে? সবেমাত্র 12 পাস আউট করেছে এবং কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, একদম এক্সামও চলছে কলেজে। তো আপনাদের মনে হতে পারে যে ট্রেডিং থেকে কি সত্যি ইনকাম সম্ভব? আপনারা তো অনেক বড় বড় জায়গা হয়তো পড়েছেন বা পড়াশোনা করেছেন বা কেউ চাকরি করছেন। একটা ছোট্ট ছেলে আপনাদের সবার ভাইয়ের বয়সী, ওনার জার্নিটা একটু শুনে নিন জাস্ট। ছোট্ট করে আমি সুদীপকে বলবো ক্লাসে বেশি সময় নষ্ট করতে না। ছোট্ট করে একটু সুদীপকে বলবো ভাই তুমি কি শিখেছো, তুমি কি ইনকাম করছো? একজনের বছরের স্যালারি এই ছোট্ট ভাই কিন্তু সে একটা মাসে তুলে নিচ্ছে। আপনারা একটা কোম্পানিতে 15,000, 20,000, 30,000 করে মাসে ইনকাম করছেন। আপনারা বছরে যে টাকা ইনকাম করছেন, আমাদের সুদীপ ভাই সেটা মাসে ইনকাম করছে। সুদীপ তোমার জার্নিটা ছোট্ট করে বলবে। আমি জাস্ট ডেমো পারপাসে, আমি জাস্ট ডেমো পারপাসে, আমি টোটাল ইনকাম আপনারা ধরে নেবেন, টোটাল ইনকাম আপনারা ধরে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট ডেমো পারপাসে, আমি সুদীপ দেখাতে পারি যে তুমি আজকে যে পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে। ওকে, আপনারা জাস্ট নিজেরা ভেবে নেবেন। দিস ইজ আমাদের সুদীপের নাম্বার। হুম, সুদীপের নাম্বার, সুদীপের আজকেই 10টা 20,
10টা 20-তে ট্রেড কমপ্লিট। 10টা 20-তে আমাদের সুদীপের ট্রেড কমপ্লিট। আপনারা নিজের চোখের সামনে দেখুন, চোখের সামনে দেখুন কি করেছে। শুধু আজকে না, পার ডে কিন্তু সুদীপ এভাবে কিন্তু কাজ করে। আপনারা আগামীকাল দেখবেন, আগামীকাল করেছে, আগামীকাল আরো ট্রেড ছিল, পরবর্তী ট্রেড গুলো এখনো পাঠায়নি হয়তো। পার ডে দেখুন, ইয়েস্টারডে ওপরে লেখা আছে, দেখুন ওপরে ইয়েস্টারডে 9টা 30, জাস্ট 9টা 15-তে মার্কেট শুরু হয়েছে, 9টা 30-এ ইনকাম। ওপরে দেখুন, আপনারা ফোনের উপরে স্ক্রিনশটও দেখতে পাবেন আশা করি, 9টা 31, 15 মিনিটে জাস্ট একটা। এই জন্য আরো আমাদের স্টুডেন্ট আছে, কিন্তু এক্সেপশনাল গুলো আমরা তুলে ধরছি কেন না, অনলি অন একটা ছোট্ট ভাই যে কিনা 12 পাস আউট করেছে জাস্ট। এবার আপনারা মান্থলি, এটো গেল জাস্ট অপশন সুদীপ, তাই তো? এখনো আছে আমাদের সুইং এবং আমাদের স্প্রেড আছে, আমাদের স্ট্র্যাটাজি আছে। আমাদের স্ট্র্যাটাজি বিল্ড আপ করে, যেগুলো এক লটের সাহায্যে আপনারা 50-60 হাজার টাকা মাসের শেষে ইনকাম করতে পারা যায়, তাই তো সুদীপ? যেগুলো স্ট্র্যাটাজি, এটো জাস্ট শুধুমাত্র অপশন। এখনো স্টকের ইনকাম, সুইং এর ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, এন্ড আপনাদের স্ট্র্যাটাজি বিল্ড আপের ইনকাম, যেখানে আমরা কল, পুট, সেল, হেজিং, সেগুলো আছেই তো। এগুলো জাস্ট একটা নর্মাল কিছুক্ষণের মধ্যে মার্কেট থেকে হাফ টাইম ফ্রেমে তুলে ধরা কিছু। এবার আপনারা নিজেরাই ক্যালকুলেশন করবেন মাসের শেষে ছেলেটা টার্ন ওভার কত। আপনারা সমঝদার ব্যক্তি সব। হ্যাঁ, সাপোজ আপনারা ধরুন যে মার্কেটে কি, তাহলে কি সুদীপ আমাদের লস করে না? অবশ্যই করে। কেন করবে না? মার্কেটে তো বিজনেসে আপনাদের প্রত্যেক দিনই তো লাভ হবে না, সেটা কনফার্ম। সাপোজ আপনারা এখানে সিম্পল, আমি 5,500 টাকা আমি ধরছিলাম, আমি সিম্পল এটা খুবই সামান্য 10,000, 12,000, 15,000 করে ইনকাম করাই যায় শুধুমাত্র এক লটে, 1 থেকে 2 লটে। বলছি না আমাদের মতো অন্যান্য স্টুডেন্টের মতো ছোট্ট ছেলে টাকা এখন কোথায় পাবে বলুন? ছোট্ট ছেলে হয়তো অন্যান্য স্টুডেন্টদের, তারা যেভাবে 1 লাখ 2 লাখ টাকার বাইং করে, ছেলেটা একজন 12 পাস আউট করা ছেলের কাছে 30 থেকে 40 হাজার টাকা জমিয়েছিল, সেই টাকা দিয়ে সে ট্রেড করছে। তার জন্য অল্প অল্প করে বলেছি যে অল্প অল্প করে তুমি এটাকে ডেভেলপ করবে। তো 20-30 হাজার টাকার বিনিময়ে সাপোজ ধরুন 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলো, ঠিক আছে? 5,000 টাকা, 5,000 টাকা এখানে ও একদিনে করছে, 30 দিনে কত হচ্ছে? 1.5 লাখ। আমি বললাম 50,000 টাকা লস করলো, আমি ছেড়ে দিলাম। 50,000 টাকা আমার লস করলো, আমি ছেড়ে দিলাম। 1 লাখ থাকলো। এবার 1 লাখের মধ্যে 10,000 টাকা আমি ট্যাক্স, জিএসটি, এসটিডি, ব্রোকারেজ বাদ দিলাম, 90,000 টাকা থাকলো। আমি 90,000 টাকাও আমি ছেড়ে দিলাম। 40,000 টাকা আমি আরো বাদ দিয়ে দিলাম, যে আরো লস করলো, 50,000 টাকা থাকলো। 50,000 টাকা থাকলো। আমি 1 লাখ টাকা লসে আমি ছেড়ে দিলাম, যে হ্যাঁ মার্কেটে লস করেছে, আমি 1 লাখ টাকা লস করে দিলাম, ছেড়ে দিলাম। 50,000 টাকা থাকলো। শুধুমাত্র 50,000 টাকা উনি, আমি এক্সাক্ট আমি অ্যামাউন্ট বলবো না, কারণ এটা কোনোভাবে পসিবল নয়। এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলবো না। 50,000 টাকা অপশন। আমাদের সুইং এ ইনভেস্টমেন্ট করা আছে কিছু অ্যামাউন্ট, সেখান থেকে পার উইক অ্যান্ড পার মান্থ 10%, 20%, 30% করে ইনকাম থাকেই। আগের মাসে আগের মাসে সিডিএসএল থেকে 60,000 টাকা টার্ন ওভার করেছে, শুধুমাত্র একটা স্টক থেকে, সিডিএসএল থেকে। এই মাসে এখনো একটা স্টক আছে, সেখানে একটা রিটার্ন চলছে এই মুহূর্তে, সেটা এই মুহূর্তে ধরা আছে, এই সপ্তাহের শেষে সেটা শুক্রবার সেল করা হবে। প্রত্যেক সপ্তাহ স্টক সুইং থেকে। আর কি চাই বলুন? আর কি চাই? কি সুদীপ, আর কিছু চাই? আপনাদের চোখের সামনে, আপনাদের যদি কোনো মনে কিছু ডাউট থাকে, ডাইরেক্ট কোশ্চেন থ্রু করুন, যে এটা কি কি করে সম্ভব ভাই।
তোমার সঙ্গে কথা বলতে চাই। আপনারা ডাইরেক্ট কোশ্চেন থ্রু করতে পারেন আপনাদের চোখের সামনে। জলজ্যান্ত উদাহরণ, আমি আলাদা স্টুডেন্টের কথা ছেড়ে দিলাম যারা 1 লাখ 2 লাখ 1.5 লাখ ইনকাম করছে, আমি সেগুলো ছেড়ে দিলাম। তাদের কাছে টাকা টাকা আছে, তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কিন্তু একজন স্টুডেন্ট 12 পাস আউট করা সে কি করে সম্ভব? হ্যাঁ, রোহন বাবু কিছু বলবেন, বলুন। না, 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 না। হ্যাঁ, হ্যাঁ। না, 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 না। কোন রকম ভাবে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কোন রকম ভাবে অ্যাকাউন্ট পাবেন না। এইচডি ট্রেডার নামে অনলি ফর অ্যাকাউন্ট পাবেন। আর কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপনাদের কোনো রকম মেসেজ আসে, সেগুলো আপনাদের প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট পাবেন। এমনও আমাদের স্টুডেন্টদের কিছু হয়েছিল আগের ব্যাচে, যে একজন আমার নাম করে, আমার ডিপি টিপি কোঠানো কি করে 5,000 করে স্টুডেন্টের কাছ থেকে নিয়েছিল। একজন দুজন দিয়েও দিয়েছিল। কোন রকম ভাবে আমাদের এসডিএফ ট্রেডার থেকে, শুধুমাত্র এসডিএফ ট্রেডার এবং আমাদের লোগো এবং অফিসিয়াল ভাবে নোটিশ পাবেন। অন্য কোনো অ্যাকাউন্টের থ্রুতে আপনারা কিছু করতে যাবেন না। হ্যাঁ, তো যে ব্যাপারে কথা বলছি সেটা আপনারা আগে শুনুন। আপনাদের চোখের সামনে ছোট্ট একটা ছেলে, আপনাদের যদি কোনো রকম কিছু ডাউট, কোনো রকম যদি কিছু কোশ্চেন থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে হাউ ক্যান উই স্টার্ট। যে কোনো সমস্যা, যে কোনো আপনাদের মনের কোশ্চেন আমাদের এই ভাই অ্যান্সার দিতে পারবে। বলুন, বলুন, বলুন। বলুন, 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 বলুন। কে একটু ভালো করে স্পষ্ট করে বলুন রোহন বাবু, স্পষ্ট করে বলুন। কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। সুদীপ, অ্যান্সার। অনলি অন 15,000 টাকা নিয়ে কিন্তু স্টার্ট করেছিল। অনলি অন 15,000 টাকা নিয়ে। এমন এমন দিন এরা ট্রেড করেছে যে এখন লট সাইজ বাড়ানোর জন্য 17,000 18,000 টাকা করে পড়ে যেত মাঝে মাঝে। সেই দিন কিন্তু এরা চাইলেও ট্রেড করতে পারতো না, কারণ এদের কাছে অ্যামাউন্ট কম ছিল আগে। সেদিন কিন্তু এরা ট্রেড করতে পারতো না, এরা জানে মার্কেট ওপরের দিকে যাবে, কিন্তু কিছু করার নেই, কারণ লট সাইজ বাড়ানোর কারণে এরা কিন্তু সেদিন পুরো ট্রেডটাই অফ করে রাখতো, পেপার ট্রেড করতো। জানে মার্কেটে সবকিছু, কিন্তু ক্যাপিটাল নেই, কিন্তু এখন ধীরে ধীরে তারা সব গ্রোথ করেছে। রোহন বাবু আপনি রোহন বাবু আপনি মার্কেটে কতদিন ধরে আছেন? রোহন বাবু আপনি মার্কেটে কতদিন ধরে আছেন? 2016 সাল থেকে কত টাকা লস করেছেন? 1.5 লাখ টাকা লস করেছেন। এতদিনে আপনি তাহলে কি শিখলেন? এতদিন আপনি তাহলে কি শিখলেন? আপনি কি কাজ করেন? হ্যাঁ, কি করেন? টিউশনি পড়ান। আপনি 2016 সাল থেকে মার্কেটে আছেন, আপনি এতদিন কি করছেন তাহলে? চলুন, আপনাদের ব্যাপার, আপনাদের চোখের সামনে আপনারা নিজেরা কথা বলতে পারেন, ঠিক আছে? কিভাবে পসিবল, কিভাবে সম্ভব, আপনাদের চোখের সামনে অ্যান্সার। কারো যদি কিচ্ছু কোশ্চেন থাকে আপনারা জানান, আপনারা ডাইরেক্ট আমাদের যে সুদীপের সঙ্গে কথা বলতে পারেন। কেন? এক্সেপশনাল উদাহরণ, আমরা শুধু একজন ফোন ঘাঁটতে জানতো না, নর্মাল স্টুডেন্টের কথা আমি বলছি না।
তারা তো পারবে, তার সেগুলো আমি বলছি না। নর্মাল স্টুডেন্টের কথা আমি বলছি না, কিছু আমি এক্সেপশনাল স্টুডেন্টের কথা আমি তুলে ধরছি। কিছু আমি এক্সেপশনাল স্টুডেন্টের কথা তুলে ধরছি, কেন না, তাদের জার্নিটা কিন্তু আলাদা রকম, মনে আপনাদের ইন্সপিরেশনের মতো কাজ করবে। আপনারা হয়তো কলেজে অনেক টাকা খরচ করেছেন, অনেক রকম। সুদীপ আমাকে বলেছিল যে স্যার আমার পরীক্ষা চলছে, আমি কি মার্কেটে একটু কম সময় দিতে পারি? আমি বলেছিলাম যে সুদীপ তোমার ওই এক্সাম আগে নাকি মার্কেট আগে, এক্সাম আগে নাকি মার্কেট আগে, সুদীপকে আমি বলেছিলাম। সুদীপের পরীক্ষাও চলছিল, আমি বলি যতটুকুন কম তুমি পরীক্ষার দিকে কম সময় দেবে, মার্কেটে বেশি সময় থাকবে। কারো কিছু কোশ্চেন আছে? নাহলে আমি কিছু টপিক আমি শুরু করব, কিছু কোশ্চেন আছে? সব্যসাচী বাবু বলুন, কি কোশ্চেন আছে? হ্যান্ড রাইজ করে রেখেছেন। আচ্ছা, রেকর্ডিং না পাওয়া যাবে না, রেকর্ডিং পাওয়া যাবে না। রেকর্ডিং স্টপ থাকবে, কারণ এসব সিক্রেট এক একটা টপিক, এগুলো তো পাবলিকালি চলবে না। ঠিক আছে, আমি কি বলেছি, ওপেন চ্যালেঞ্জ করেছি, সারা ওয়েস্ট বেঙ্গল যদি খুঁজে বেড়ান তবুও আপনারা এইভাবে এই টপিক আপনারা কোথাও পাবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি। না, অন্য টপিক ছিল, আমি বলছি, আমি রিয়েলাইজ করছি, এক সেকেন্ড। আমি তার জন্য বলছি আমি শুরু করব। কারণ কিছু যদি কোশ্চেন থাকে আমাদের সুদীপের সঙ্গে আপনারা করতে পারেন, কারণ এরা মার্কেট অ্যানালিসিস করবে। সুইং হচ্ছে আপনাদের, সুইং হচ্ছে আপনাদের ইনকাম, আর অপশন হচ্ছে আপনাদের টাকা ছাপানোর মেশিন। অবভিয়াসলি মেন ফোকাস থাকে সবসময় স্টুডেন্টদের অপশনের উপর। সুইং হচ্ছে জাস্ট একটা আপনাদের চাকরির মতো ইনকাম থাকবে, সেটা আপনারা তো যেটা চাকরি করে, হ্যাঁ, যেটা আপনারা দিনরাত 1 মাস ধরে কাজ করে করছেন, যে ইনকাম, একজন 18 বছর 19 বছরের ছেলে সেটা 1 সপ্তাহে সেটা তুলে নিচ্ছে। বেশি অ্যামাউন্টও নয়, 10,000 20,000 30,000 টাকার বিনিময়ে। কি করছেন আপনারা, হ্যাঁ? আচ্ছা, আর কি কোশ্চেন ছিল বলুন শুভম বাবু। করছি শুভম বাবু বলুন। শোনা যাচ্ছে না ঠিক মতো করে শোনা যাচ্ছে না। একটু যেন ফ্যান চলছে বা কিছু বাতাসের আওয়াজ আসছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। পার ডে আপনারা রেকর্ডিং পাবেন, পার ডে আপনারা রেকর্ডিং পাবেন, পার্সোনাল ভাবে পাবেন, এগুলো কোনো রকম পাবলিকালি হবে না। পার্সোনাল ভাবে রেকর্ডিং পাবেন, এবং প্রত্যেক দিন ক্লাসের শেষে, পরের দিন যখন লাইভ মার্কেটে কাজ করবেন, যেসব আমরা স্ট্র্যাটেজি শেখাবো, আপনি কি ভাবছেন আপনাকে লাইভ মার্কেটে আমরা একা ছেড়ে দেবো? আপনি তো কিছুই জানবেন না। তার পেছনে আমরা একজন মেন্টর থাকবে আপনার পেছনে, লাইভ মার্কেটে একজন করে মেন্টর থাকবে। বলুন। পার্থবাবু মাইক্রোফোনটা অফ করে রাখবেন, কাইন্ডলি পার্থবাবু মাইক্রোফোনটা অফ করে রাখবেন, কিছু বলার থাকলে মাইক্রোফোন অন করবেন। ওকে, বলুন। না, এই ক্লাসের রেকর্ডিং নয়, এই ক্লাসের রেকর্ডিং নয়, ইনি বলছে মাস্টার ক্লাসের কথা। হ্যাঁ, শুভম বাবু বলুন।
সে তো থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। হুম। ওভাবে না, ওভাবে না। আপনাদের রিভিশন ক্লাস থাকবে। আপনি এটা সহজে নিচ্ছেন কেন? আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব শুধুমাত্র শেখার। আপনার দায়িত্ব শুধুমাত্র শেখার, ওইসব নিয়ে কোনো রকম ভাববেন না। আপনাকে প্রফিট করানোর দায়িত্ব আমাদের, কিন্তু প্রফিট করানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। সেটা 9টা থেকে ক্লাস হবে, 9টা থেকে, 9টা থেকে ক্লাস হয়, 9টা থেকে ক্লাস হয়, সবাই শান্তভাবে বাড়িতে এলে 9টা থেকে ক্লাস হয়। হ্যাঁ, বলুন বলুন সোনাদ বাবু, বলুন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের আগের ব্যাচে 1 মাসও এখনো হয়নি। ইনি হচ্ছে সোনাদ বাবু, আমাদের আগের ব্যাচে। হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা, একটু ছোট্ট করে শেয়ার করে দিন। 10টা। 9টা থেকে 10টা বেসিক্যালি আমরা পাই না, কারণ আমরা আমাদেরকে এই সময় আমরা ট্রেড করি। 9টা থেকে 10টায় ফার্স্ট হাফটা আমাদেরকে একটু বাদ দিতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোনাদ বাবু, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি আগের ব্যাচের, হ্যাঁ। আপনাদের তো 9টা থেকে ক্লাস করানো হবে। ওটা তো কারণ দেখুন, আপনারা সবাই কিছু না কিছু কাজ করেন, হ্যাঁ, পরে আপনারা কাজগুলো ছেড়ে দিবেন সেটা আমরা সবাই জানি। কারণ ট্রেনিং এ আসা মানে ও আপনি 1 বছরের মধ্যে যে কাজেই থাকুন না কেন আপনি ছেড়ে দেন। সেই রকম আপনারা কাজ যখন করবেন সেটা আমরা জানি যে 9টার সময়। অবভিয়াসলি ট্রেডিংটাই এমন, কারণ এখানে ধরুন আপনি সারা মাস ধরে কেটে কষে যারা ইনকাম করছেন সেটা কিছু না, আপনি সুইং থেকে ইনকাম করতে পারবেন। অপশন থেকে তো সেটা আপনি ছাপাবেন, সেটা ছাড়ুন। আপনার ওই স্যালারিটা ওটা আপনি 1 সপ্তাহে সুইং এই করতে পারবেন। এমন স্ট্র্যাটেজি আমরা শেখাবো, মার্কেট উপরে যাক বা মার্কেট নিচে যাক। কারণ এই যে আপনাদের যে স্যালারি গুলো কোম্পানি দিয়ে খাটাচ্ছে মানে বাস্তবে এতটাই মানুষজন আপনারা ছেড়ে দিলেন। আমি সত্যি নিজেকে গর্বিত অনুভব করি এই যখন আমি সুদীপের কথাটা ভাবি। এই যে ছোট্ট একটা ছোট্ট ছেলে, আমি সুদীপকে বলে রেখেছি যে তোমার লাইফে তুমি হয়তো মানে এই ইন্ডিয়ার বা তুমি যেই সময় মার্কেটে তুমি বয়সের দিক থেকে হোক বা তুমি এই মার্কেট পরিস্থিতি হোক, তুমি দুটোর দিকেই তুমি রাজ করবে। কেন না, মার্কেটে এই সময় একটা গোল্ডেন সময়। দেন তুমি তোমার বয়সের অনুপাতে, ছোট্ট একটা ছেলে এমন কত বয়স হয়েছে, ও যদি এই সময় থেকে এই মার্কেটে এইভাবে কাজ করে, আমি বলে দিয়েছি মার্কেটে সুদীপ যেভাবে কাজ করছে যে এত স্পিডে এগাবে না। তোমার মধ্যে অহংকার জন্মে যাবে, তুমি এত স্পিডে এগাবে না, কমিয়ে দাও, ধীরে ধীরে এগাবে। কি সুদীপ বলেনি? কি সুদীপ বলা হয়েছিল তো? এর মধ্যে অহংকার মানে এই পার ডে এভাবে বলে দিয়েছি যে ট্রেড করা কমিয়ে দেবে, ট্রেড করা কমাবে, এত টাকার দরকার নেই।
এখন অনেক তোমার সময় আছে, এত টাকার দরকার নেই, কারণ বেশি যদি টাকা অল্প দিনে যদি বেশি বড়লোক হয়ে যায়, এ টাকা কিন্তু সব চলে যাবে, অহংকার জন্মে যাবে। ঠিক আছে, আপনারা যেটা কাজ করে দিনরাত জেগে যেটা করছেন, উনি সেটা বাড়িতে বসে করতে একটা ছোট্ট ছেলে। আমি বাদ বাকি যে আদার্সদের কথা বাদই দিলাম, রেজাল্ট আমাদের চোখের সামনে। মার্কেট মাল্টিপুল ভাবে আপনাদের হিন্ট দিচ্ছে। এই সাপোজ ধরুন একটা ছোট্ট একটা সাধারণ জিনিস, সাইকোলজিক্যাল লেভেল, এটা কি আপনারা জানতেন? আমি ছোট্ট সিম্পল জিনিস, এটা কিন্তু জানার কথা। সিম্পল একটা জিনিস, সাইকোলজিক্যাল লেভেল, সিম্পল একটা ছোট্ট একটা জিনিস, এটা কিছুই নয়, এটা জাস্ট ডেমো, আপনাদের চোখের সামনেই হচ্ছে। তাহলে বলুন তো, আপনারা সেটা জানতেন না, কিন্তু কাজ করে কেমন সেটা আপনারা নিজের চোখেই দেখলেন। প্রত্যেক 50 পয়েন্ট, 100 পয়েন্ট, এবং আমাদের সাইকোলজিক্যাল 500 পয়েন্ট অন্তর প্রপার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু নেবেই নেবে। জানতেন না? সেম জিনিস মার্কেটে নানা রকম, হ্যাঁ, সেম জিনিস মার্কেটে নানা রকম ভাবে ঘটে, সেগুলো আপনারা জানতে হবে। চলুন, আর যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। ঠিক আছে, আমি কিছু টপিক, আমি আগের দিনের টপিক গুলো আমি ডিসকাস করছি। সেই অর্ডার, ঠিক আছে, আমি ক্লাসের শেষে আরেকবার দেখিয়ে দেবো। চলুন, 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 1 সেকেন্ড, ওয়েট করুন। ওকে, আমি জাস্ট আজকে শর্টকাটে বলবো। আচ্ছা স্যার আছেন, যারা কল করেছিলেন যে আগের দিনের টপিক গুলো আরেকবার আমাকে রিভিশন করতে হবে, আছেন আপনারা কেউ? বাদ বাকিরা, বাদ বাকিরা আছেন? ওকে, চলুন, আগের দিনে যা কিছু মডিউল ছিল আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। তবে আজকে আমি শর্টকাটে বলবো, অত ডিটেলসে আমি বলবো না, কারণ হিউজ টপিক, আবার যদি আজকে আমি শুরু করি আবার আজকে অনেকক্ষণ সময় যাবে। আমি একটু শর্টকাটে বলার চেষ্টা করব। ঠিক আছে, টপিক অনেক বড়, আর ভেতরে আমি ভেতরের জিনিসগুলো আমি ডিসকাস আর করছি না, আমি শর্টকাটে আমি বলছি। ঠিক আছে, চলুন, আপনাদের যে মাস্টার ক্লাস ব্যাচটা শুরু হবে, সেই ব্যাচে আপনারা কি কি পাবেন, সেই মডিউল, আপনাদের টোটাল পার্ট থাকবে, যে 6 থেকে 7টা পার্টে আপনাদের ক্লাসটা টপিক আছে। প্রত্যেকটা পার্ট আপনাদের খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে দেখবেন। ঠিক আছে, চলুন, ওকে, সবার প্রথমে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস থাকবে। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি কি থাকছে, না মার্কেট স্ট্রাকচার পাবেন, মার্কেট কিভাবে চলে, প্রাইস অ্যাকশন পাবেন, মার্কেট ফেজ পাবেন, অ্যাকুমুলেশন পাবেন, মার্কআপ পাবেন, ডিস্ট্রিবিউশন পাবেন, মার্কডাউন পাবেন, প্রাইস অ্যাকশন বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট পুরো পাবেন, চেঞ্জ অফ ক্যারেক্টার, বিওএস অ্যান্ড ট্রেন্ড রিভার্সাল কনসলিডেশন, এগুলো পাচ্ছেন মডিউল 1-এ। এগুলোর মধ্যে কিন্তু হিউজ সিলেবাস আছে, এর ভেতরে ভেতরে ট্রেন্ডের ভেতরে আপ ট্রেন্ডের, আপ ট্রেন্ডের আবার ভাগ আছে, কখন হবে, কত দূর হবে, প্রত্যেকটা ভাগ আছে, অ্যাকুমুলেশনের ভাগ আছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের ভাগ আছে। আমি আর ডিটেলস আমি বলছি না আজকে। হুম, আমি জাস্ট শর্টকাটে আমি বলে যাচ্ছি। আর কি পাবেন, মডিউল 2 তে পাবেন ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, স্ট্রং ক্যান্ডেল অ্যান্ড উইক ক্যান্ডেল পাবেন, কিভাবে স্ট্রং ক্যান্ডেলের সাহায্যে মার্কেটে এন্ট্রি করবেন, উইক ক্যান্ডেলের সাহায্যে মার্কেট থেকে বেরাবেন, সেই স্ট্র্যাটেজি শেখানো হবে।
ইনসাইডার বার, পিন বার, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন ফরমেশন পাবেন। 3 নম্বরে পাচ্ছেন কনফার্মেশন ক্যান্ডেল এবং এর ব্যবহার, এগুলো পাচ্ছেন। তারপরে কি পাচ্ছেন না চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নে কি পাচ্ছেন না কন্টিনিউশন এন্ড রিভার্সাল প্যাটার্ন, কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন। তারপরে এগুলো সব হচ্ছে আপনাদের অ্যাডভান্স প্যাটার্ন, হারমোনিক কিছু প্যাটার্ন, মাল্টিপল প্রায় 40 থেকে 50টা প্যাটার্ন আপনাদের শেখানো হবে। সেই প্যাটার্নের সাহায্যে আমরা সুইং আরামসে করতে পারবো, যেগুলো সুইং এর জন্য প্যাটার্ন গুলো বেশি কাজ করবে, আমাদের অপশানেও কাজ করবে। বেশিরভাগ এইগুলো 10%, 10%, আপনাদের 30%, এগুলো আমরা ইনকাম করতে পারবেন। অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার, ডবল টপ, ডবল বটম, ব্রেকআউট, ব্রেকডাউন, এন্ট্রি রুলস, চার্ট প্যাটার্ন উইথ ভলিউম কনফার্মেশন পাচ্ছেন। আর কি পাচ্ছেন, আর পাচ্ছেন ইন্ডিকেটর ও অসিলেটর ডিপ ড্রাইভ, লিডিং ভার্সেস ল্যাগিং ইন্ডিকেটর পাচ্ছেন, আরএসআই, অ্যাডভান্স সিএমএ স্ট্র্যাটেজি, ডাইভারজেন্স ও হিডেন ডাইভারজেন্স পাচ্ছেন, মাল্টি টাইম ফ্রেম ইন্ডিকেটর ও অ্যানালিসিস পাচ্ছেন। আর কি পাচ্ছেন, আর পাচ্ছেন আপনারা ফিবোনাচি ও হারমোনিক ও ইলিয়ট ওয়েভ। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটাই আপনাদের হয়তো শিখিয়ে থাকে 5 থেকে 10,000 টাকা নিয়ে, শুধুমাত্র এই ছোট্ট অংশটা, সেটা আপনারা এর মধ্যেই পাচ্ছেন। ফিবোনাচি লেভেল, এক্সটেনশন স্ট্র্যাটেজি, হারমোনিক প্যাটার্ন, গ্রেটলি, ব্যাট, ক্র্যাব, ইলিয়ট ওয়েভ থিওরি, মোস্ট অফ দ্য ভ্যালুয়েশন আপনাদের ইলিয়ট ওয়েভ থিওরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে লাইভ মার্কেটে দেখানো হবে এগুলো। ভলিউম অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস থাকবে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, ভিএসএ, এন্ট্রি স্ট্র্যাটেজি, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর, এগুলো আপনারা পাবেন। আর কি পাবেন, ডিমান্ড সাপ্লাই পাবেন, ঠিক আছে, কিভাবে মার্কেটে ডিমান্ড এন্ড সাপ্লাই তৈরি হয়। তারপর পাবেন লার্ন হাউ টু আইডেন্টিফাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, কোন জোনগুলোতে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসেবে চলবো, সেখান থেকে বড় বড় মুভ আসবে। হোয়াই মার্কেট স্ট্রাকচার ইজ কিং, মার্কেট স্ট্রাকচারের সঙ্গে তাল মিলিয়ে আমরা কিভাবে 500 থেকে 1000 পয়েন্টের মতো ক্যাপচার করব। দেন থাকবে হাউ টু আইডেন্টিফাই এ ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে গেলে ধরুন মার্কেট অ্যানালিসিস করছেন যে কালকে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, মার্কেট ট্রেন্ডকে সাহায্যে আপনি শেখানো হবে যে মার্কেটকে কিভাবে অ্যানালিসিস করবেন। আর কি পাচ্ছেন না এফভিজি, ফিবোনাচি, আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে আমাদের অপারেটরটা এন্ট্রি করে সেই লেভেল আপনারা পাবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছেন, চেঞ্জ অফ ক্যারেক্টারে ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড পাবেন, ব্রেক অফ স্ট্রাকচার পাবেন, হয়তো সাপোজ আপ ডাউন ট্রেন্ডে চলছিল আরো হয়তো মার্কেট নিচে পড়বে, সেই স্ট্রাকচার গুলো আপনাদের শেখানো হবে, ব্রেক অফ স্ট্রাকচার শেখানো হবে। টপ 5 চার্ট প্যাটার্ন যার অ্যাকুরেসি 80%, সেগুলো আপনাদের দেওয়া হবে। ট্রিপল বাটম, হেড অ্যান্ড শোল্ডার, ট্রিপল টপ, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল। আর পাচ্ছেন হাউ টু আইডেন্টিফাই লিকুইডিটি সুইচ, দ্য কমন মিস্টেক উইথ লিকুইডিটি, ঠিক আছে, আপনারা মার্কেটে এন্ট্রি নেয়, আপনাদের এসএল হিট করে মার্কেট আবার উপরে চলে যায়, দিস ইজ কল্ড লিকুইডিটি। এই কনসেপ্ট আপনাদের বড় কনসেপ্ট, এটাই শিখতে হয়তো আপনাদের 1 মাস সময় লাগবে, শুধুমাত্র এই কনসেপ্টটাই, একটা ছোট্ট টপিক। আপনাদের এই লিকুইডিটি জানতে হবে, লিকুইডিটি সুইপ প্লাস এমএসএস কনসেপ্ট আপনাদের শিখতে হবে, হাই পোটেনশিয়াল কনসেপ্ট কেউ আপনাদের এটা শেখাবে না। এসএমসি কনসেপ্ট, হোয়াট ইজ লিকুইডিটি, হাউ টু ট্রেড লিকুইডিটি জোন, দেন হাউ টু আইডেন্টিফাই এসএসএল, ঠিক আছে, সেল সাইড লিকুইডিটি অ্যান্ড বিএসএল বাই সাইড লিকুইডিটি আপনাদের জানতে হবে, ঠিক আছে। এগুলোর সাহায্যে আপনি মার্কেটে, সাপোজ মার্কেট উপরে যাচ্ছে, আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন, মার্কেট আপনার এসএল হিট করে দেন মার্কেট উপরে যাচ্ছে, এটাকে বলে বিএসএল, এখানে আপনাদের এসএল হান্ট হচ্ছে। আমরা স্টুডেন্টরা এইসব আপনাদের মতো ট্রেড করে না, তারা অন্যান্য জায়গায় ট্রেড পাঞ্চ করবে সবসময়, এই বিএসএল অ্যান্ড এসএসএল এর জায়গায়, ঠিক আছে। আর কি থাকছে, মার্কেট ট্রেন্ড থাকবে, কোন ট্রেন্ডে আপনি ভালো প্রফিট করবেন, কি হারে প্রফিট করবেন, কত টাকা প্রফিট করবেন, প্রপার মার্কেট ট্রেন্ডের সঙ্গে এভাবে তাল মিলিয়ে আমরা স্ট্রাকচার হিসেবে আপনাদের শেখানো হবে। এ গেল পার্ট 1। এবার পার্ট 2 তে কি থাকছে, স্মার্ট মানি কনসেপ্ট, অর্ডার ব্লকস থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন থাকবে, চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে, ব্রেক অফ স্ট্রাকচার থাকবে, লিকুইডিটি পুল থাকবে, স্টপ লস হান্টিং থাকবে, ফলস ব্রেকআউট থাকবে, কিল জোন থাকবে। এই 9টা পয়েন্টই ডিসকাস করতে হয়তো আপনাদের 9 মাস হয়তো সময় লাগবে, কিন্তু এটা আমরা
সহজ ভাষায় একদম সিম্পল জলের মতো আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেটা আপনারা এক মাসে এই কনসেপ্টে স্মার্ট মানির এই কনসেপ্টটা আপনারা এই 9টা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবেন এক মাসের ভেতরে। অপশন ট্রেডিং মাস্টার কোর্স, অপশন, ফিউচার, ক্যাশ মার্কেট সব কিন্তু আলাদা আলাদা পার্টে আপনাদের শেখানো হবে একটা কোর্সের মধ্যেই। মডিউল 1-এ কি আছে না, অপশন ট্রেডিং এর পরিচিতি, অপশন কি, কল পুট কিভাবে কাজ করে, অপশন এবং ফিউচার ভার্সেস স্টকের মধ্যে কিভাবে পার্থক্য, কি কাজ হয়, অপশন চেন কি, কিভাবে পড়তে হয়, অপশন চেন কিভাবে পড়তে হয়। এই সাপোজ ধরুন অপশন চেন আপনারা মার্কেটে দেখে দেখে থাকেন হয়তো, অপশন চেন হয়তো সাপোজ এভাবে এলে আপনাদের এভাবে একটা পেজ ওপেন হয়, এভাবে একটা অপশন চেনের পেজ ওপেন হয়। এইখানে একদিকে আমাদের স্ট্রাইক প্রাইস দেখায়, একদিকে কলেজ প্রিমিয়াম, একদিকে পুটের প্রিমিয়াম। এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ডেল্টা, ভেগা, থিটা, গামা, ওয়াই, নানা রকম জিনিস এগুলো দেখায়। এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, এগুলো আপনাদের ডিকোডিং করতে হবে। এইগুলো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলছে, এগুলো হয়তো আপনারা কেউ জানেন, হয়তো কেউ কেউ জানলেও অ্যানালিসিস ঠিক মতো করতে আপনারা হয়তো পারছেন না, এগুলো আপনাদের শিখতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স অ্যানালিসিস শিখতে হবে। আর কি অপশন, এরপর আছে মার্কেট পার্টিসিপেন্ট, মার্কেটে কত ধরনের পার্টিসিপেন্ট হয়, কারা কারা মার্কেটে সেই মুহূর্তে ট্রেড করছে। আপনি যে মুহূর্তে ট্রেড করছেন সেই মুহূর্তে হেজার আছে, স্পেকুলেটর আছে, অরবিট্রেজার আছে। আপনি কি করছেন না সিম্পল ভাবে কাজ করছেন নর্মাল, কিন্তু তারা এইসব ভাবে কাজ করছে, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, মডিউল 3-তে কি থাকছে না, অপশন প্রাইসিং, অপশন প্রিমিয়াম কিভাবে নির্ধারিত হয়, ইন্ট্রিনসিক ভ্যালু, টাইম ভ্যালু, অপশন গ্রিক্স, ডেল্টা, ভেগা, থিটা, গামা আর এই যে আপনাদের হয় যে 10 টাকার প্রিমিয়াম 200 টাকা 300 টাকাতে চলে যায়, 10 টাকার প্রিমিয়াম 200 টাকা 300 টাকাতে চলে যায় হয়তো এভাবে। সেগুলো হচ্ছে যে সব অপশন গ্রিক্স আপনাদের জানতে হবে। আর কি না, সব মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টোটাল ব্ল্যাক সুজ মডেল, টোটাল একটা ইম্পর্টেন্ট মডেল ব্ল্যাক সুজ মডেল, যেটা সাহায্যে পুরো আপনি সবকিছু আপনার যে দাম নির্ধারণ কিভাবে হচ্ছে। সাপোজ আপনি একটা শপিং মলে গেলেন, সেখানে একটা জামার দাম নিচ্ছে 500 টাকা, আদৌ কিন্তু সেই জামাটার দাম 500 টাকা নয়, 300 থেকে 250 টাকার মধ্যে হবে। সেম আপনারা প্রিমিয়ামের দাম নিচ্ছেন হয়তো 200 টাকা, 180 টাকা, আদৌ কিন্তু সেই প্রিমিয়ামের দাম 200 টাকা 180 টাকা নয়। আপনারা কি করছেন না বোকার মতো ভুল দামে জিনিস কিনছেন, সেটা করা যাবে না। আর কি, ডাইরেকশনাল স্ট্র্যাটেজি, যে মার্কেট আমার আপ ট্রেন্ডে যাবে, মার্কেট আমার ডাউন ট্রেন্ডে যাবে, আমি কিভাবে 500 পয়েন্ট 1000 পয়েন্ট ক্যাপচার করব, সেই স্ট্র্যাটেজি আপনাদের শেখানো হবে। লং পুট, লং কল, শর্ট কল, শর্ট পুট, ব্রেক ইভেন অ্যান্ড রিস্ক ওয়ার্ড অ্যান্ড পে অফ গ্রাফস আপনাদের শেখানো হবে। কোন পরিস্থিতিতে কোনটা প্রযোজ্য সেটাও আমরা আপনাকেই শেখাবো। ক্লিয়ার, নন ডাইরেকশনাল অ্যান্ড ভোলাটিলিটি স্ট্র্যাটেজি, স্ট্রাডেল, লং অ্যান্ড শর্ট স্ট্রাডেল আপনাদের শিখতে হবে। এগুলো একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির সাহায্যে আপনারা মান্থলি অফ সাইডে আরো ইনকাম করতে পারবেন, যেটা 50,000 60,000 যার কোনো লিমিট থাকে না, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি। লং অ্যান্ড শর্ট স্ট্র্যাটেজি থাকবে, স্ট্রাডেল অ্যান্ড স্ট্র্যাঙ্গেল থাকবে, লং অ্যান্ড শর্ট, বাটারফ্লাই স্ট্র্যাটেজি থাকবে, লং অ্যান্ড আয়রন বাটারফ্লাই, আয়রন কন্ডোর থাকবে, কিভাবে ভোলাটিলিটি অনুযায়ী আপনি স্ট্র্যাটেজি বাঁচবেন সেগুলো আমরা শেখাবো এই মডিউল 5-এ। আর কি পাচ্ছেন, আর পাচ্ছেন ক্রেডিট ভার্সেস ডেবিট স্প্রেড, স্প্রেড শিখতে হবে, স্প্রেড শিখতে হবে, স্ট্র্যাটেজি শিখতে হবে। স্প্রেড কি জিনিস না, মার্কেটে আপনারা অল্প টাকায় সেলিং করতে পারবেন না, কিন্তু সেলিং আপনারা করতে পারবেন এই স্প্রেডের সাহায্যে। আবার এমন এমন স্ট্র্যাটেজি, সাপোজ আপনি অনলি অন 500 টাকার রিস্ক, আপনার এখানে রিওয়ার্ড থাকবে 5,000 টাকা, যেভাবে অ্যালগো ট্রেডিং এর মতো হয়। আপনাকে কিছু করতে হবে না, স্প্রেড আপনার হয়ে কাজ করবে। সেখানে কল কেনা থাকবে, পুট কেনা থাকবে, কল সেলিং থাকবে, কল বাইং থাকবে, পুট বাইং থাকবে, কল সেলিং থাকবে, নানা রকম ভাবে স্প্রেড বানাতে হবে, যে স্প্রেডের জন্য আপনাদের অ্যাকচুয়াল কোনো রকম টাকা পে করতে হবে না, কোনো রকম টাকা পে করতে হবে না। ঠিক আছে, বুল কল স্প্রেড, বিয়ার পুট স্প্রেড, বুল পুট স্প্রেড, বিয়ার কল স্প্রেড, ক্যালেন্ডার স্প্রেড, ডায়াগোনাল স্প্রেড, হেজিং উইথ স্প্রেড, রিস্ক ডিফাইন অ্যান্ড আনলিমিটেড রিস্ক ট্রেড, এগুলো আপনাদের সম্পূর্ণ থাকছে
এই স্প্রেড স্ট্র্যাটেজি। অপশন চেন থাকছে অ্যানালিসিস, সম্পূর্ণ ওপেন ইন্টারেস্ট ওয়াই ডিকোডিং করা। পিসিআর থাকছে অপশন চেনের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনাদের খুঁজতে হবে। আপনারা দেখছেন সিম্পল চার্টে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কিন্তু আসল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয় আমাদের অপশন চেনে। কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে সেগুলো আমরা, কখন বায়ার চেঞ্জ হচ্ছে কখন সেলার মার্কেটে আসছে সেটা আমরা দেখবো। চেঞ্জ ইন ওয়াই অ্যান্ড প্রাইস অ্যাকশন, ট্র্যাপ জোন অ্যান্ড ম্যাক্স পেন থিওরি। এই ম্যাক্স পেন থিওরির সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট আজকে আমার কোথায় থাকছে, কত লেভেলে থাকবে। সাপোজ মার্কেট আজকে আমার এই লেভেলে থাকবে 24,050 থেকে 24,000 মধ্যে, এই 50 মধ্যে ঘোরাঘুরি করবে, বা 24,300 থেকে 24,100 এই লেভেলের মধ্যে ঘোরা করবে। আপনারা এই ম্যাক্স পেন থিওরির সাহায্যেই বুঝতে পারবেন মার্কেট কোন জোনে থাকবে আজকের দিনে, কতদূর আমি মার্কেটকে অ্যানালিসিস করব সেটা আপনারা পাবেন। গ্রিক্স থাকছে ডেল্টা হেজিং, রিস্ক নিউট্রাল পজিশন, থিটা ডিকে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজি থাকবে, ভোলাটিলিটি ক্র্যাশ অ্যান্ড ভেগা কন্ট্রোল, লুজিং ট্রেড অ্যাডজাস্ট কিভাবে করবেন, এবং আপনার হয়তো কোনো ট্রেডে 3-4 হাজার টাকা সাপোজ মার্কেটে কোনো কারণে লস দেখাচ্ছে, সেটাকে কিভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন সেই লুজিং ট্রেডটাকে, সেটা আপনাকে শিখতে হবে। আর কি থাকছে, আর থাকছে আপনাদের অপশন বাইং ভার্সেস অপশন সেলিং প্র্যাকটিক্যাল তুলনা, directional scalping with option and intraday option buying strategy, option selling with hedging strategy, week wise and month wise strategy planning। আমাদের week wise কিভাবে ইনকাম and month wise কিভাবে ইনকাম সেই স্ট্র্যাটেজি আপনাদের শেখানো হবে। আমি কিন্তু ডিটেলে বলছি না, এগুলো ছোট্ট ছোট্ট আমি অংশে আমি কিন্তু বলে দিচ্ছি, কারণ আমি আজকে আগের দিন আমি বলেছিলাম ডিটেলে, আজকে আমি বলছি না। আপনারা বুঝতে পারছেন তো? একটু কমেন্ট করে জানাবেন। আপনারা বুঝতে পারছেন আশা করি, একটু কমেন্ট করে জানান, আমি শুরু কন্টিনিউ করছি। বুঝতে পারছেন আশা করি, একটু কমেন্ট করে জানান, অ্যান্সার দিন, নাকি চুপ করে বসে আছেন? একটু কমেন্ট করে অ্যান্সার দিবেন, বুঝতে পারছেন বাকিরা? ওকে, মডিউল 9, ঠিক আছে, এই গেল মডিউল 9। এরপরে আছে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি আছে, অ্যান্ড সাইকোলজি অ্যান্ড অপশন ট্রেডিং। আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজি অপশন ট্রেডিং, আপনাদের সম্পূর্ণ রিস্ক ভিত্তিক আপনাদের মাইন্ডসেট আমরা তৈরি করব। পজিশন সাইজিং অ্যান্ড ক্যাপিটাল অ্যালোকেশন, ম্যাক্স ড্রডাউন কন্ট্রোল, রিস্ক রিওয়ার্ড মডেলিং, ট্রেডার্স ইমোশন কন্ট্রোল, মাইন্ডসেট ম্যাটার। আপনাকে সম্পূর্ণরূপে আমাদের মেন্টর ট্র্যাক করবে, কারণ ট্রেডিং এ শুধু আমরা শেখাবো না, আপনি কিভাবে কাজ করবেন মার্কেটে, আপনি কিভাবে মাইন্ডসেট বিল্ড আপ করবেন। এই সাপোজ সুদীপকে বললাম যে বেশি ইনকাম করবে না, ধীরে সুস্থে চলবে, আমরা ঠিক মাইন্ডসেটটাকে ওর ট্র্যাক করার চেষ্টা করছি, ও কি চাচ্ছে, ওর কি হতে পারে, সেইভাবে আপনাদেরও মাইন্ডসেট আমরা ট্র্যাক করব, আপনাদেরকে গাইড করা হবে সম্পূর্ণ। এরপর আছে পার্ট 3। এবারে অপশন গেল, এবার হচ্ছে আমাদের ফিউচার। ডেরিভেটিভস, ডেরিভেটিভস কি, কেন ডেরিভেটিভস ব্যবহৃত হয়, ডেরিভেটিভস বনাম ক্যাশ মার্কেট, ক্যাশ মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেট সম্পূর্ণ শেখানো হবে। ডেরিভেটিভস এর প্রকারভেদ, ফিউচার, অপশন, সোয়াপ, ফরওয়ার্ড, এগুলো আপনাদের শিখতে হবে। আর কি থাকছে, আর থাকছে আপনাদের ফিউচার কাকে বলে, ফিউচার ও ফরওয়ার্ডের মধ্যে পার্থক্য, ফিউচার কন্ট্রাক্টের স্ট্রাকচার থাকবে, কন্ট্রাক্ট সাইজ, লট, এক্সপায়ারি, মার্জিন, এগুলো আপনাদের শেখানো হবে। রোল ওভার থিওরি আপনাদের একটা দেওয়া হবে, কিভাবে আপনারা এই ফিউচারের মাধ্যমে ইনকাম করবেন এই রোল ওভার থিওরির মাধ্যমে। দেন থাকছে মডিউল 3 ফিউচারে। আবার ফিউচারে থাকছে ফেয়ার ভ্যালু, যে মার্কেট আমার ফিউচারে 1 মাস পরে কোথায় যাবে, আমরা সেই ফেয়ার ভ্যালুর দ্বারা নির্ধারিত করব মার্কেটে, ঠিক আছে। কিছু গ্যাপ ফিলিং স্ট্র্যাটেজি থাকে, কিছু ফেয়ার ভ্যালু স্ট্র্যাটেজি থাকে, আমরা ফিউচারকে প্রেডিক্ট করব এই ফেয়ার ভ্যালুর সাহায্যে। ক্যাটেঙ্গা ও ব্যাকওয়ার্ডেশনের মাধ্যমে আমরা অ্যানালিসিস করা শেখাবো আপনাদের। কস্ট অফ ক্যারি মডেল শেখাবো, স্পট বনাম ফিউচার এটা আমরা শেখাবো। আর কি থাকছে, এরপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফিউচার। এবার আর থাকছে কি ইনস্টিটিউশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, ইনস্টিটিউশনালরা কিভাবে তাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বাইং সেলিং করে, তাদের সঙ্গে আপনারা কিভাবে চলবেন তাল মিলিয়ে। ইনস্টিটিউশনাল ট্রেডার কারা সেটা দেখতে হবে, যাদের জানতে হবে, তাদের সম্বন্ধে বুঝতে হবে, তারা কখন বাই করে কখন সেল করে। যেমন এফআইআই ব্যাংক, ডিআইআই, মিউচুয়াল ফান্ড। আপনারা যে ব্যাংকে টাকা রাখেন, আপনাদের টাকাগুলো কোথায় যায়,
আপনারা সাপোজ ব্যাংকে 50,000 টাকা রাখলেন, ব্যাংক ম্যানেজার কি তার বাড়িতে গিয়ে আলমারিতে টাকাগুলো রাখে? বলুন, ব্যাংক ম্যানেজার কি তার বাড়িতে গিয়ে আলমারিতে টাকাগুলো রাখে, না সরকারের বাড়িতে আলমারিতে বা তিজোরিতে কি টাকাগুলো পড়ে থাকে? একদম না। যা কিছু টাকা কিন্তু সম্পূর্ণ শেয়ার মার্কেটে আসছে বা শেয়ার মার্কেটে ছুটছে। তারা সাধারণত ট্রেডার থেকে কিভাবে আলাদা? তারা সাধারণ ট্রেডারদের থেকে কিভাবে আলাদা সেটা আপনাদের জানতে হবে। মার্কেটের উপর তাদের কি প্রভাব পড়ে, তাদের কি বৈশিষ্ট্য সেটাও জানতে হবে। ইনসাইডার এক্সিকিউশন ও বিগ অর্ডার হ্যান্ডেলিং, তারা কিভাবে কোন সময় বিগ অর্ডার মার্কেটে পাঞ্চ করছে, তারা পাঞ্চ করা মানে মার্কেটে বুলিশ রান শুরু, সেইভাবে আপনাদের অ্যানালিসিস করা শেখানো হবে। তারা এখানে এন্ট্রি নেওয়া মানে মার্কেট এখানে 100 টাকা থেকে ডাইরেক্ট 150 টাকা যাবে 2-3 মিনিটের মধ্যে, সেইগুলো আপনাদের শিখতে হবে, সেই অ্যানালিসিস গুলো তারা কখন করবে। অর্ডার ফ্লো অ্যানালিসিস থাকছে, অর্ডার টাইপ, লিমিট, মার্কেট, স্টপ লস অর্ডার, আইসবার্গ অর্ডার, এই অর্ডার টাইপের মধ্যে আপনাকে বুঝতে হবে। ট্র্যাপ ট্রেডিং, ট্র্যাপ রিডিং, টাইম অ্যান্ড সেলস ডাটা, কোন টাইমে কত আমার মার্কেটে কে আসছে, মার্কেটে কে বেরাচ্ছে সেটা আমাদের জানতে হবে। লেভেল টু ডাটা, ডেপথ অফ মার্কেট, লিকুইডিটি জোন অ্যান্ড অ্যাবজর্বেশন অ্যানালিসিস সেটাও আমাদের জানতে হবে। আর কি, ভলিউম প্রোফাইল ও মার্কেট প্রোফাইল বিশ্লেষণ। ভলিউম প্রোফাইল কি, পিওসি কি, ভিএইচ কি, ভিএল কি, এইচভিএন কি, এলভিএন কি, মোস্ট অফ দ্য পাওয়ারফুল কনসেপ্ট। টিপিও চার্ট কি, আপনারা নর্মাল নর্মাল চার্টকে দেখেন, কিন্তু টিপিও চার্ট আপনারা কেউ জানেন না। টিপিও চার্ট দেখতে হবে, কোথায় বাইং পড়ছে মার্কেটে, কোথায় মার্কেটে বাইং হচ্ছে, সেই টিপিও চার্টের মাধ্যমে আপনাদের দেখতে হবে। ট্রেডিং স্ট্র্যাটেজি, কে কত টাকার বাইং করছে সেটা আপনারা এই চার্ট অ্যানালিসিসের মাধ্যমে বুঝতে পারবেন। স্ট্র্যাটেজি, রিভার্সাল ও ব্রেকআউট ভিত্তিক আপনাদের শেখানো হবে। ট্রেডিংটা যতটা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, অতটা কঠিন নয়, কারণ আপনারা জানেন না বলেই আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার শিখে গেলে আপনারা মার্কেটের কিং হয়ে যেতে পারবেন, মার্কেট যেদিকে যাবে আপনারা সেদিকেই ধরতে পারবেন। ওয়াইকম ম্যাথড, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, তারা কিভাবে অর্ডার পাঞ্চ করছে, কখন কত পাঞ্চ করছে, সেই অর্ডার ফ্লো আপনাদের বুঝতে হবে। অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে স্মার্ট মানি অ্যান্ড ডাম মানি কিভাবে কাজ করছে সেটাও আপনাকে বুঝতে হবে। এসওএস, এসওডব্লিউ, স্প্রিং, আপট্রাস্ট ইত্যাদির মাধ্যমে আপনাকে স্ট্র্যাটেজি শেখানো হবে। স্টেজ বিশ্লেষণ, মার্কেটে 4টা ফেজের মাধ্যমে চলে। মার্কেটে বাইং হলো, মার্কেট আপে গেল, সেলিং আসলো, আবার মার্কেট ডাউনে নামলো। টোটাল 4টা ফেজের মধ্যে মার্কেট কিন্তু চলবে। এই 4টা ফেজকে আপনাকে ভালো করে শিখতে হবে, আমরা সেটা আপনাকে শেখাবো। কখন মার্কেটে এই 4টা ফেজ, আপনি কোন পর্যায়ে আছেন সেটা আপনি জানেন না, সেটা আপনাকে দেখতে হবে। এফআইআই অ্যান্ড ডিআইআই ডাটা বিশ্লেষণ, এফআইআই অ্যান্ড ডিআইআই ফরেনার এবং ডোমেস্টিক অ্যাক্টিভিটি রিপোর্ট কোথা থেকে পাবেন, কিভাবে অ্যানালিসিস করবেন, তাদেরকে কিভাবে ট্র্যাক করবেন সেটা দেখানো হবে। নিড বাইং অ্যান্ড নিড সেলিং ডাটা বিশ্লেষণ, ফিউচার ও অপশন পজিশন কিভাবে প্রভাব পড়বে পরের দিন, সেগুলো আপনারা আগে থেকেই ডিসাইড করতে পারবেন, পরের দিন মার্কেটে কি হবে আমার, বাজারের সঙ্গে কিভাবে করেলেট করে এইসব জিনিসগুলো, সেগুলো আপনারা জানতে পারবেন। ব্লক ডিল অ্যান্ড বাল্ক ডিল বিশ্লেষণ, ব্লক ডিল ও বাল্ক ডিল কিভাবে কাজ করে, কোথা থেকে ডেটা পাওয়া যাবে, এনএসি, বিএসি, ইনস্টিটিউশনাল বাইং ক্লুজেস, ইনস্টিটিউশনাল কখন মার্কেটে আসবে সেটা আগে থেকে আপনাকে জানতে হবে। যারা অ্যাডভান্সের স্টুডেন্টরা কিছু জন হয়তো এখানে ক্লাসে ঢুকে বসে আছেন, অ্যাডভান্সের স্টুডেন্টদের বলবো, আপনাদের কিন্তু ক্লাস 9টা বেজে গিয়েছে, আজকে আপনাদের অন্য একজন স্যার ক্লাস করাবে। যদি কেউ থেকে থাকেন অ্যাডভান্সের যে এই ক্লাসে ঢুকে এখনো বসে আছেন, আপনারা চলে যান, 9টা বেজে গিয়েছে, আপনাদের 8:50 লিঙ্ক চলে গিয়েছে হয়তো গ্রুপে। অ্যাডভান্সের কোনো রকম স্টুডেন্ট এখানে থাকবেন না বসে, যদি দেখছি ক্লাসে আপনারা অ্যাডভান্স প্রেজেন্ট নেই, তারপর আমি খেলা দেখাচ্ছি। এখানে আপনাদের কোনো কিছু কাজ নেই, আপনারা সেখানে যান। ওকে, কোথা থেকে ডেটা পাওয়া যায়, এনএসি অ্যান্ড বিএসি, ইনস্টিটিউশনাল বাইং ক্লুজেস, ভলিউম স্পাইক ভার্সেস প্রাইস মুভমেন্ট কিভাবে হয় সেটা আপনাদের জানতে হবে। তারপরে আছে আপনাদের হাই অফ থিওরি, হিডেন ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, ঠিক আছে, এটা আপনাদের জানতে হবে।
ইনস্টিটিউশনাল প্রাইসকে একটা ফিক্সড টাইমে নির্দিষ্ট অর্ডার ব্লকে নিয়ে যায় এবং সেটা চোখে পড়ে না আপনাদের। সেখান থেকে কিন্তু মার্কেটে হিউজ একটা বাইং প্রেসার আসবে। ঠিক আছে, হিউজ একটা বাইং প্রেসার আসবে। তারপর আছে এসএফভিজি কনসেপ্ট, সেটা আপনাদের শিখতে হবে। আর কি থাকছে, সাইকোলজিক্যাল লিকুইডিটি ট্র্যাপ। ইনস্টিটিউশনাল মানে আপনাদের আসল ট্রেডারদের আপনাদের ইমোশনাল এসএল জোনকে ট্র্যাক করে। ইম- আপনারা ভাবছেন যেখানে এসএল আমি এন্ট্রি নিচ্ছি সেখানেই কেন মার্কেট ঘুরে যাচ্ছে বা বাউন্স খাচ্ছে, আমার এসএল হান্ট করে আমার আমার উপরে উপরের দিকে মার্কেট চলে যাচ্ছে, মানে কি মার্কেটকে আমাকে ট্র্যাক করছে নাকি? মার্কেটকে আমাকে দেখতে পাচ্ছে যে আমি কোথায় এন্ট্রি নিচ্ছি না কি করছি, সেখান থেকেই মার্কেট ঘুরে যাচ্ছে। দিস ইজ কল্ড রিটেলার সাইকোলজিক্যাল লেভেল। সেটা আপনাকে জানতে হবে রিটেলার কিভাবে ভাবছে। এখন হয়তো আপনারা রিটেলারের মতোই কাজ করছেন, যখন আপনারা অ্যাডভান্সে কিছু শিখবেন তখন আপনারা রিটেলারের মতো আর থাকবেন না। আপনারা নিজেরাই হাসবেন যে এতদিন আমি মার্কেটে কি করতাম। নিজেরাই মার্কেটে আপনি হাসবেন নিজের প্রতি, যে মার্কেটে আমি কি শিখছিলাম এতদিন, কি জানতাম। দেন আছে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ শিফট বিফোর বিওএস, ক্যারেক্টার শিফট বিফোর বিওএস। আপনাদের মার্কেটে ক্যারেক্টার শিফট হচ্ছে রেগুলার, সেটা আপনারা বুঝতে পারছেন না। মার্কেট বড় মুভমেন্ট আগেই আপনাকে হিন্টস দিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে বারবার একটা কথা বলি, এই পৃথিবীতে এমন কিছু জিনিস হয় না যেটা বিনা কারণে বা বিনা ইঙ্গিত দিয়ে আপনাদের হয়। যে কোনো জিনিস হোক, আপনাদের বৃষ্টি হবে তো আগে খুব গরম পড়বে, খুব বীভৎস গরম পড়বে, অসহ্যকর গরম। তারপরে দেখবেন বর্ষাকাল আসবে, বৃষ্টি হবে। ঠান্ডা পড়বে, দেখবেন ওয়েদারটা রাতের বেলা ঠান্ডা থাকবে, কিছু আপনাদের হিন্টস দেবে যে ঠান্ডা পড়তে চলেছে। আপনাদের জ্বর হবে, গা হাত পা ব্যথা থাকবে, মাথা ধরে থাকবে। প্রত্যেকটা পৃথিবীতে জিনিস কিন্তু আপনাদের হিন্টস দিয়েই তৈরি হয়। সেরকম মার্কেটেও কিন্তু আপনাদের এভরি টাইম যে কোনো জিনিস হওয়ার আগে আপনাদের হিন্টস কিন্তু মার্কেট দিচ্ছে। এই যে মার্কেট ক্র্যাশ খেলো, কেন খেলো? রিটেলাররা ভাবছে মার্কেট পড়ে যাচ্ছে, কিন্তু প্রো ট্রেডার তারা কি, কেন পড়ছে না, মার্কেটে হিউজ একটা বড় টার্গেট আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য মার্কেট কিছুটা এভাবে আপনারা ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা এক্সাক্ট ডাউন ট্রেন্ড নয়। এইটা হচ্ছে এই ডাউন ট্রেন্ড, আগাম সংকেত। এই ডাউন ট্রেন্ডটা আপনারা এই সময় ছোট্ট আকারে এইখানে দেখতে পাচ্ছেন। হিউজ একটা জিনিস আসছে, গোল্ডেন অপরচুনিটির সময় আপনারা মার্কেটে এসেছেন। দিস ইজ ফর ইউর গোল্ডেন টাইম। ওকে, টাইম ওয়েটেজ কিল জোন থিওরি কি হয়, শুধুমাত্র কিল জোন জানা যথেষ্ট নয়, ইনস্টিটিউশনাল কবে তাদের অর্ডার এক্সিকিউট করে সেটা বোঝা জরুরি। কখন এক্সিকিউট করবে, আপনারা যদি সুইং করেন যে কবে তারা বাইং করবে সেই স্টকটাতে, বা কখন কোন মুহূর্তে তারা বাইং করবে সেটা আপনারা জানবেন। ঠিক আছে, আর কি থাকছে, মাল্টি লেয়ার লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। কি হয়, একাধিক লিকুইডিটি পুল তৈরি করে ইনস্টিটিউশনাল রিটেল অর্ডারদের টেনে আনে। মানে আপনাদেরকে বলবে যে মার্কেট আমি উপরে যাব, কিন্তু মার্কেট উপরে যাবে না। আপনাদেরকে বলবে মার্কেট নিচে নামবে, আমি নিচে নামবে না। এটা হচ্ছে মাল্টি লেয়ার লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। দিস ইজ কল্ড কি না, মাল্টি লেয়ার লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। আপনাদের যা দেখিয়ে মার্কেট উল্টো টিকে যাবে, সেইটা আপনাদের ওভাবে কাজ করলে হবে না, আপনাদের অপারেটরের মতো কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের যা কিছু কোয়ারিজ আছে আমি একটু সময় দিন, আমি টপিকটা কভার করে নিই, শেষে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। যা কিছু সমস্যা যা কিছু আমি দেখছি। ট্র্যাপ অ্যান্ড রিভার্স সেট আপ, টিআর, ডাইনামিক ইন্টারনাল অর্ডার ব্লক, ডিআইওবি, এগুলো আপনাদের জানতে হবে। আমি ডিটেলস আর ভেঙে বলছি না, এগুলো হিউজ টপিক, ভেঙে বলতে গেলে সকাল হয়ে যাবে। ঠিক আছে, অ্যালগো থাকবে, অ্যালগো ফুটপ্রিন্ট বেসিস থাকবে, সেগুলো আপনাদের শেখানো হবে। আর কি থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেডিং সাইকোলজি সম্পূর্ণ থাকবে। ট্রেডিং ফ্লো চার্ট, এই চার্টটা আপনাদের বোঝানো হবে সম্পূর্ণ। এইটাই থাকবে এক সপ্তাহের আপনাদের এই ট্রেডিং ফ্লো চার্ট। রিস্ক এবং মানসিকতার গুরুত্ব, কেন 90% ট্রেডার বা 80% ট্রেডার হারায়। আপনাদের 100 জন ক্লাসে যদি জয়েন করে, এই 100 জন সাপোজ আপনাদের প্রথম দিকে স্টুডেন্ট ছিল 100 জন, তার মধ্যে কিন্তু 10 জন প্রফিট করবে, সবাই কিন্তু 100 জন প্রফিট করবে না। সেটা কেন 100 জন প্রফিট করে না সেটা আপনারা নিজেরাই একটু ভাবুন, ঠিক বুঝে যাবেন। 100 জন কিন্তু ক্লাসে আমার প্রথম থেকে 100 জন 150 জনের মতো ক্লাসে জয়েন করে,
তার মধ্যে কিন্তু ৮০ জন ৯০ জন লস করবে, তার মধ্যে ১০ জন কিন্তু প্রফিট করবে। কেন করে সেটা আপনারাই ভাবুন। পজিটিভ মানসিকতা ও ডিসিপ্লিনের ভূমিকা, সফল ট্রেডারদের মানসিক অভ্যাস, সেটা আপনাদের শিখতে হবে। আর কি থাকবে? রিস্ক ম্যানেজমেন্টের মূল ধারণা, ক্যাপিটাল প্রোটেকশন থাকবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন থাকবে, পজিশন সাইজিং থাকবে, 1:2 রিস্ক রুল থাকবে, স্টপ লস থাকবে, টার্গেট থাকবে, আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিভাবে গঠন করবেন, ফিক্সড করবেন কিভাবে সেটা থাকছে। আর কি থাকছে? মানি ম্যানেজমেন্ট সিস্টেম থাকছে, ট্রেডিং ব্যালেন্স কিভাবে ব্যবস্থাপনা করবেন, কম্পাউন্ডিং ভার্সেস ফিক্সড লট স্ট্র্যাটেজি কিভাবে করবেন, আপনার টাকাটা কিভাবে কম্পাউন্ড করবেন সেটা আপনাদের থাকছে। ড্রডাউন পিরিয়ড অ্যান্ড রিকভারি টাইম থাকছে, উইন রেট থাকছে, প্রফিট ফ্যাক্টর। এগুলো হিউজ টপিক, আমি আর ভেঙে ভেঙে বলছি না। সেম জিনিস আমি বারবার আর বলছি না, আমি কালকে ভেঙে বলেছিলাম, আমি আর বলছি না, আমি একদম স্পিডে আমি বলে যাচ্ছি। এগুলো এক একটা টপিকের পেছনে, এই যে ড্রডাউন পিরিয়ড, এই পিরিয়ড, রিকভারি পিরিয়ড, উইন রেট পিরিয়ড, প্রফিট ফ্যাক্টর, এগুলো কিন্তু হিউজ এক একটা টপিক। ঠিক আছে, আমি আর ভেঙে ভেঙে বলছি না। কোর্সটা কতদিন? কোর্সটা আপনার লাইফ টাইম, কোনো রকম কোর্স ডিউরেশন থাকবে না। যতদিন আপনি প্রফিট করতে না পারছেন ততদিন কোর্স চলবে। ঠিক আছে, কোনো টাইম লিমিটেড নেই। ট্রেডিং সাইকোলজি, নিজের মনের সঙ্গে যুদ্ধ, ফেয়ার অ্যান্ড গ্রিড অ্যান্ড হোপ রিগ্রেট, এগুলো মেন মেন জিনিস পয়েন্ট, এগুলো আপনাদের পুরো পার্সোনাল ভাবে লাইভে অ্যানালিসিস করে দেখাবো। ঠিক আছে, আর রিভেঞ্জ ট্রেডিং ও ওভার ট্রেডিং থেকে বাঁচার কৌশল, লস অ্যাকসেপ্ট করা শিখতে হবে, ট্রেডিং জার্নাল এবং মাইন্ডসেট ট্র্যাকিং, যেগুলো আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব, এইসব জিনিস আপনাকে সম্পূর্ণ গাইড করব এগুলো আমরা। এমনকি আমরা না বলা পর্যন্ত আপনাকে কোনো রকম লাইভ ট্রেডিং করতে পারমিশন আমরা দেই না স্টুডেন্টদের। আমরা তাকে সম্পূর্ণ ট্র্যাক করব, তার মাইন্ডসেট অ্যানালিসিস করব, যে হ্যাঁ এবার তুমি নামতে পারো, তাহলেই তবেই পারবে, যতক্ষণ না আমরা পারমিশন দেই না স্টুডেন্টদের। প্রফেশনাল ট্রেডিং মাইন্ডসেট, ট্রেডিং প্ল্যানের গুরুত্ব, ট্রেডিং রুটিন অ্যান্ড রিচুয়াল কিভাবে তৈরি করবেন, ইমোশনাল কন্ট্রোল, প্র্যাকটিক্যাল টিপস, কনসিন। আপনাদের একটা কনস্ট্যান্ট প্রফিট কিন্তু কেউ ইনকাম করতে পারে না স্টক মার্কেট থেকে। সেই কনস্ট্যান্ট ইনকাম প্রফিট কিভাবে করবেন সেটা আমরা দেখাবো, অ্যান্ড অ্যাকুরেসি কিভাবে বজায় রাখবেন। ঠিক আছে, সেই থিওরি আমরা দেখাবো, মাল্টিপল ভাবে কিভাবে ইনকামটা করবেন। লাইভ লাইভ সিমুলেশন ও মানসতাত্ত্বিক বিশ্লেষণ, লাইভ ট্রেডিং সিমুলেশন, মানসিক চাপের সময় সিদ্ধান্ত নেবেন কিভাবে, ট্রেডিং সাইকোলজির উপর কুইজ ও সেলফ স্টেট কিভাবে করবেন, বাস্তব উদাহরণ ও ভুলগুলো কিভাবে বিশ্লেষণ করবেন, সেগুলো আমরা আপনাকে সম্পূর্ণ হেল্প করব। আপনার ব্যক্তিগত ট্রেডিং স্টাইলের উপর ভিত্তি করে সাইকোলজিক্যাল গাইডলাইন আমরা প্রোভাইড করব। ঠিক আছে, আর কি করব? রিস্ক ও সাইকোলজিক্যাল একত্রে প্রয়োগ, স্ট্র্যাটেজি অনুযায়ী মানসিকতা, আপনি কোন স্ট্র্যাটেজি, যেমন আমাদের সুদীপ ভাই যে আপনাদের ছিল একজন ছোট্ট ভাই, ওর হচ্ছে যে স্ট্র্যাটেজি হচ্ছে যে ও ভালো ধরতে পারে ট্রেন্ড, ফেয়ার ভ্যালু, অভিযোজন, এগুলোর সাহায্যে ও সব থেকে বেশি কাজ করে ট্রেন্ড। আমরা মাল্টিপল স্ট্র্যাটেজি শেখাবো, তার মধ্যে এবার সব রকম স্ট্র্যাটেজি সবার পছন্দ হবে না, কেউ ট্রেন্ডে কাজ করবে, কেউ ট্র্যাপে কাজ করবে। সুদীপ তার মধ্যে ট্রেন্ড, ওকে বলি ট্রেন্ড ট্রেডার। এই যে হোয়াটসঅ্যাপে আমি লিখে রেখেছি, দেখুন হোয়াটসঅ্যাপে এখানে লিখে রেখেছি, সুদীপ ট্রেন্ড ট্রেডার, দেখতে পাচ্ছেন ওপরে আমি লিখে রেখেছি যে সুদীপ ট্রেন্ড ট্রেডার। ঠিক আছে, তো যে যেমন তার মাইন্ডসেট আমরা সেভাবে ট্র্যাক করি। আর কি, ট্রেডার হিসেবে নিজের জন্য রুলস অ্যান্ড এঙ্গেজমেন্ট কিভাবে তৈরি করবেন, উইনিং স্ট্রিক ভার্সেস লুজিং স্ট্রিক কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা সম্পূর্ণ শেখাবো। ঠিক আছে, আর কি থাকছে? এসএমসি কনসেপ্ট থাকছে, স্ক্যালপার, ইন্ট্রাডে এবং সুইং ট্রেড। স্ক্যাল্পিং শেখানো হবে, ইন্ট্রাডে ট্রেডিং শেখানো হবে, সুইং শেখানো হবে। কিভাবে? এসএমসি কনসেপ্টের সাহায্যে আপনারা এগুলো ব্যবহার করবেন। এসএমসি কনসেপ্টের সাহায্যে আপনারা সুইং কিভাবে ব্যবহার করবেন, 4 ঘন্টার টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম এবং 15 মিনিটের টাইম ফ্রেমে। তারপরে কি থাকছে? প্রফেশনাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট ভিত্তিক মানসিকতা, বিনিয়োগকারী বনাম ট্রেডিং পার্থক্য, কিভাবে একটি, এতক্ষণ গেল আপনাদের অপশন, ফিউচার, ডেরিভেটিভস অ্যান্ড ক্যাশ মার্কেট। এবার হচ্ছে যে আপনাদের ইনভেস্টমেন্ট, বিনিয়োগের বনাম ট্রেডিং পার্থক্য, কিভাবে একটি প্রফেশনাল বিনিয়োগ করে,
কম্পাউন্ডিং গ্রোথ অ্যান্ড পাচ্ছেন টাইম ভ্যালু অফ মানি, গ্লোবাল বেসড ইনভেস্টিং, বাড়ি কেনা, রিটায়ারমেন্ট প্ল্যান ইত্যাদি। মডার্ন পোর্টফোলিও তৈরি করা শেখানো হবে। এমপিটি মার্কেট যেদিকে যাক না কেন আপনার পোর্টফোলিও সবসময় গ্রিন থাকবেই, প্রত্যেকদিন আপনি প্রফিটে পাবেন। দিস ইজ কল্ড মডার্ন পোর্টফোলিও থিওরি। এগুলো সাজানো থাকবে মাল্টিপল ভাবে। আপনাদের শুধু একটা জিনিসের সাহায্যে আমরা তৈরি করবো না, এই পোর্টফোলিওতে নানা রকম জিনিস মেশানো থাকবে আপনাদের, ঠিক আছে। ডাইভার্সিফিকেশন থাকবে, অ্যাসেট অ্যালোকেশন থাকবে, ইকুইটি, ডেপ্ট, গোল্ড, এগুলো আপনাদের শেখানো হবে। স্ট্র্যাটেজি ভার্সেস প্র্যাকটিক্যাল অ্যালোকেশন শেখানো হবে, ভ্যালু ইনভেস্টিং শেখানো হবে, গ্রোথ ইনভেস্টিং শেখানো হবে, ডিভিডেন্ড শেখানো হবে। পার মান্থ আপনাদের কিন্তু অ্যাকাউন্ট কোম্পানি ডিভিডেন্ড দেয়, কিছু টাকা আপনাদের দেবে, সেই টাকা দিয়েই আপনারা ইনকাম করতে পারবেন। মানে মাল্টিপুল ভাবে আপনার ইনকাম থাকবে, সেটা আপনারা জানেন না হয়তো। ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি আপনাদের 3 মাস ছাড়া ছাড়া আপনাদের কিছু কোম্পানি 10%, 15%, 20% হারে আপনাদের কিন্তু ডিভিডেন্ড দেয়। কিছু কিছু কোম্পানি আছে, সেরকম কোম্পানিতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করে রাখেন 1 লাখ টাকা, আর কি চাই। সেখান থেকে বাড়িতে বসে আপনি টাকা পাবেন, মার্কেট যেদিকে থাকুক। দিস ইজ কল্ড ডিভিডেন্ড। জিআরপি, গ্রোথ এট রিজনেবল প্রাইস, বটম ভার্সেস টপ, এগুলো আপনাদের শেখানো হবে। কখন বটম ধরতে পারবেন, টপ কিভাবে ধরবেন, সেগুলো শেখানো হবে। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, এসআইপির গুরুত্ব, কৌশল, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ইনভেস্টমেন্ট, ইটিএফ ও ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে সেটা আপনাদের শিখতে হবে। আর কি থাকছে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বুঝে নেওয়া, রিস্ক রেশিও, পি, আরওই, ডেপ্ট, ইকুইটি ইত্যাদি আপনাদের বুঝে নিতে হবে। আর কি থাকছে, ইন্ট্রিনসিক ভ্যালু গণনা থাকছে, স্টক স্কিনার থাকছে, ব্যবহার করে স্টক বাছাই করবেন কিভাবে, ঠিক আছে। সেগুলো আমরা সব হাতে ধরে আপনাদের, কিছু থাকবে আপনাদের স্কিনারের সাহায্যে এবং কিছু থাকবে আপনাদের এআই কে কাজে লাগিয়ে, ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং স্টক কিভাবে ভালো ভালো পিক করবেন, 20%, 30%, 50% কিভাবে রিটার্ন জেনারেট করবেন পার মান্থ, ঠিক আছে। ভোলাটিলিটি অনুযায়ী স্টক কিভাবে পিক করবেন, ড্রডাউন ম্যানেজমেন্ট, পোর্টফোলিও রিব্যালেন্সিং এর সময় কিভাবে কাজ করবেন, স্টপ লস, এক্সিট স্ট্র্যাটেজি কি থাকবে সেগুলো জানতে হবে। অ্যান্ড সর্বশেষ থাকছে এসএল হান্টিং মাস্টার কোর্স, ঠিক আছে। এসএল হান্টিং আপনাকে কিভাবে সাহায্য করবে না, এসএল হান্টিং বুঝতে পারলে আপনি ভুল লেভেলে এসএল সেট করা থেকে এড়াতে পারবেন, মার্কেট ম্যানিপুলেশন ধরতে পারবেন, ট্রেডিং এ এন্ট্রি ও এক্সিট আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন, ফলস ব্রেকআউট বুঝতে পারবেন, ট্র্যাপ থেকে এড়াতে পারবেন, এসএল হিট হওয়ার হাত থেকে আপনি এড়াতে পারবেন, লিকুইডিটি পারবেন চিহ্নিত করতে, গ্র্যাবিং করতে পারবেন। এসব আপনার এখন হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে যে এসব আবার কি, কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? মাথার উপর দিয়ে কি যাচ্ছে যে এসব আবার কি, এসব কি বলছেন, কি সব ভাষা বলছেন? আমাদের কি আপনি বুঝতে পারছেন, আমার কি খিস্তি গাছটা মেরে দিচ্ছেন কি, এমন কি মনে হচ্ছে নাকি আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে যে স্যার কি ভাষায় কথা বলছেন, কি খিস্তি মারছেন নাকি আমাদেরকে? কথা বলবো, কথা বলবো, নুর আলম বাবু কথা বলবো, সমস্যা নেই। আমি শেষ করি টপিকটা, আমি কথা বলবো। ওকে, এসএল হান্টিং আগে বলে মার্কেটে কত ধরনের অর্ডার হয়, আপনারা কিছু জানেন না যে অর্ডার কত ধরনের মার্কেটে হতে পারে, ঠিক আছে। সেই অর্ডারের সাহায্যে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এসএল কাকে বলে, এসএল কত প্রকার, এসএল আইডেন্টিফাই কিভাবে করবেন, কোথায় 90%, 80% ট্রেডার তাদের এসএলটা ফিট করে রেখেছে, সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। কোথায় সবাই তাদের এসএলটা রেখেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ট্র্যাপ ট্রেডিং মাস্টার ক্লাস থাকছে। ট্র্যাপ ট্রেডিং মাস্টার ক্লাসে কি থাকছে না, আপনি যদি ট্রেডিং এ বারবার এসএল হিট হওয়া, ফেক ব্রেকআউট ধরা পড়া বা মার্কেটে ভুল জায়গায় সিগন্যালের শিকার হচ্ছেন, তাহলে কিন্তু ট্র্যাপ ট্রেডিং মাস্টার ক্লাস আপনার জন্য। আমি ডিটেলসে আমি বলছি না, কিছু কিছু আমি স্কিপ করে যাচ্ছি। স্মার্ট মানি কনসেপ্ট শেখানো হবে, ইনস্টিটিউশনাল ট্রেডিং বুঝতে পারবেন, কিভাবে বড় বড় ইনভেস্টররা ট্রেড করে, মার্কেটে কিভাবে তারা ইনকাম করছে সেটা আপনাকে দেখতে হবে। স্টপ লস হান্টিং থাকছে, এসএল হান্টিং থাকছে, লিকুইডিটি জোনস থাকছে, ফলস ব্রেকআউট থাকছে, ফেক ব্রেকআউট থাকছে, লিকুইডিটি পুলস থাকছে, এগুলো এসএল এর উপর। লিকুইডিটি পুলস আগে ছিল আপনাদের অপশনের উপর, ডেরিভেটিভস এর উপর লিকুইডিটি পুলস আলাদা, সবের কিন্তু কনসেপ্ট আলাদা থাকবে, ঠিক আছে। আর আমার গলা শুকিয়ে গেছে, আমি আর বলতে পারছি না, আমি শেষ করছি, এখনো টপিক আছে। রিয়েল চার্ট অ্যানালিসিস থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকছে, অ্যাডভান্স ট্রেড এক্সিকিউশন থাকছে, এটিআর থাকছে, ডাইনামিক স্টপ লস থাকছে,
এটা একটা খুব সুন্দর কনসেপ্ট। এটিআর এন্ড ডাইনামিক স্টপ লস, পাওয়ারফুল ইম্পর্টেন্ট জিনিস। এটিআর এন্ড ডাইনামিক পাওয়ারফুল স্টপ লস থাকবে। আর কি থাকছে আপনাদের, চলুন আর আমি কিছু বলছি না। ট্র্যাপ কাকে বলে, জোন ক্রিয়েশন থাকবে, কোন জোনে আপনারা কি করবেন, কোথায় বাইং করবেন, কোন জোনে মার্কেট থেকে এড়াবেন, কোথায় বড় বড় অপারেটর কোন জোনে বসে আছে, সেই জোনগুলো আপনাদের শেখানো হবে। সবার জন্য আরেকটা গুড নিউজ, শেষে বোনাস থাকলো, যেটা সারা অল ইন্ডিয়া খুঁজলেও আপনারা কেউ এইটা বলতে পারবে না। কি, আপনারা সবাই জানেন আমি একজন এনএসি অ্যান্ড এনআইএসএম সার্টিফাইড গভর্নমেন্ট অ্যাপ্রুভ। তো তারা আমাদেরকে যেটা গভর্নমেন্ট থেকে যেটা ট্রেন করেছে আমাদেরকে 3 থেকে 4 বছর ধরে প্র্যাকটিক্যাল ভাবে, যে কেন ট্রেডার আপনারা লস করেন, তাদেরকে আপনি কিভাবে লসের হাত থেকে মুক্তি দেবেন, সেই স্ট্র্যাটেজি যেটা গভর্নমেন্ট থেকে নেওয়া। এই রুল জানার পরে আপনি জীবনে কোনোদিনও স্টক মার্কেটে ক্ষতির শিকার হবেন না। বা আপনারা কেউ কেউ হয়তো 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা লস করেছেন। সিম্পল এই রুলস এর সাহায্যে আপনারা কেউ যদি 1 কোটি টাকা লস করে থাকেন না কেন, এই রুলস যদি আপনি জানেন, আপনি সেটাকে রিকভার আরামসে করতে পারবেন এই রুলের সাহায্যে। আর কি না, হাউ টু স্টে লাইফ টাইম প্রফিটেবল, সেই স্ট্র্যাটেজি শেখানো হবে সবার শেষে। সারা জীবন আপনি কিভাবে শেয়ার মার্কেটে প্রফিটেবল থাকবেন, সেই স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি শুধু আমার নয়, এটা আপনাদের গভর্নমেন্ট, এনএসসি এবং সেবি থেকে আপনাদের জন্য রয়েছে, যেটা আমি আপনাদের শেখাবো। কি খুশি তো? অ্যাটলিস্ট এসব টপিকের কথা ছেড়ে দিন, এইটা খুশি তো? হাউ টু স্টে লাইফ টাইম প্রফিটেবল, বা আপনার পুরো টাকাটা যেটা আপনি লসে আছেন সেটা আপনি কিভাবে রিকভার করবেন। সবার শেষে এটা আপনাদের জন্য বোনাস পয়েন্ট আমরা রাখলাম। ওকে, কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আর একটা বলে রাখি, আমি বলে দিচ্ছি তারপর আমি আপনাদের কাছে আসছি। ক্লাস চলবে আমাদের কিন্তু 9টা থেকে, রাত 9টা থেকে। কেন 9টা থেকে চলে, কারণ সবাই কোনো না কোনো কাজ করে, বা কোনো বন্ধুর সঙ্গে একটু ঘুরতে বেড়ায়, বা বাজারে কিছু কাজটাই থাকে। সবার শেষে রাতে এটা ট্রেডিং হচ্ছে ফ্রি মাইন্ডে। ফ্রি মাইন্ডে না থাকলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি মাইন্ডে আপনাকে করতে হবে। সম্পূর্ণ নিঃসন্দেহে আপনারা রাতে 9টা থেকে 10টা, কোনো কোনো দিন 11টা, মার্কেটের উপর নির্ভর করবে কোন দিন কোন টপিক থাকবে, আপনাদের কিন্তু ক্লাস চলবে। প্রথমে ক্লাসগুলো আপনাদের সপ্তাহে 3 দিন করে হবে। কেন 3 দিন হবে, কারণ প্রথমের দিকে আপনারা মাথার উপর দিয়ে হয়তো যাবে। ঠিক আছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকদিন রিভিশন ক্লাস থাকবে, পরের দিন হয়তো আপনাদের একটা রিভিশন দেওয়া হবে। তার জন্য আপনাদের একদিন করে গ্যাপ থাকবে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপরে আপনাদের নিয়মিত পার ডে ক্লাস হবে, শনি রবিবার বাদে। ঠিক আছে, 9টা থেকে ক্লাস শুরু হয়, এবং ক্লাসে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। প্রত্যেক দিন আমাদের যা কিছু হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্ক মিন লাইভ মার্কেটের ট্রেড, যেটা পেপার ট্রেডিং, এবং আমাদের জার্নাল থাকে, একটা অফিসিয়াল জার্নাল মেনটেন করতে হয়। যেমন আপনারা স্কুলে গেলে অ্যাটেন্ডেন্স নিতে হয়, ঠিক আছে, সেরকম আপনারা যখন ট্রেড করবেন সেখানে আমাদের একটা জার্নাল আছে। আপনি এখানে কেন এন্ট্রি নিচ্ছেন, কি জন্য এন্ট্রি করলেন, কি বুঝলেন, কি অভিজ্ঞতা অর্জন করলেন, পার ডে আমরা কিন্তু ট্র্যাক করি এভাবে। ঠিক আছে, এবং আমাদের প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কিছু কিছু আমরা টেস্ট নেই, যে কি শিখছে, কি হচ্ছে। এবং আপনাদের বলে রাখি যে আমাদের অনলি 10 জন করে প্রত্যেকটা ব্যাচে নেওয়া হয়। 10 জনের একজনও বেশি কিন্তু নয়। কেন না, আপনারা একটু আগে শুনলেন আগের ব্যাচে কিছু স্টুডেন্টের কাছ থেকে, যে প্রত্যেকে 1 বাই 1 করে আমরা গাইড করি। পার্সোনাল গুগল মিটে বলুন বা ফোন কলে বলুন, আপনি বুঝতে পারছেন না, চলে আসুন, গুগল মিটে বোঝানো হচ্ছে। আপনাকে পার্সোনাল ভাবে গুগল মিটে সেটা বোঝানো হবে। আপনি ক্লাস মিস করলেন, চলে আসুন, পরের দিন রেকর্ডিং দেখলেন রাতে, বুঝতে পারছেন না, পরের দিন কল করুন, গুগল মিটে আপনাকে দেখানো হবে।
দেন আপনি ক্লাস মিস করলেন বা বুঝতে পারলেন না, কল করুন, গুগল মিটে দেখানো হবে। আপনাদের পার্সোনাল ভাবে মেন্টর রাখা আছে। ঠিক আছে? আর যদি কিছু জানতে চান আপনারা ডাইরেক্ট বলতে পারেন। তারপর আমি ফিজের ব্যাপারটা আমি বলছি। কিছু যদি জানতে চান বলুন, তারপর আমি বলছি।